وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে আল ফাইলুল মাজহুল নিয়ে আলোচনা করব। ফাইল মাজহুল নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, ঠিক ফাইল মাজহুল নিয়ে আজকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন গতকাল আমরা যেটা আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকেও আমরা বলি। গতকাল আমরা বলেছিলাম ফেলে মাদি থেকে কিভাবে আমরা ফেলে মুদারে রূপান্তরিত করব, এটা গতকালকে আমাদের আলোচ্য বিষয় ছিল। ঠিক সে আলোচ্য বিষয়কে আমি যদি আপনাদের কাছে আবার তুলে ধরি, আপনারা গতকালকে আলোচ্য বিষয়টাকে একটু সামনে নিয়ে আলোচনা করুন প্লিজ। দেখুন, সেটি আমরা যা বলেছিলাম তা হলো আমরা বলেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট যেটা সুলাসি থেকে যদি আমরা ফেলে মাজহুল তৈরি করতে হয় তাহলে আমরা বলেছিলাম যে কি বলেছিলাম আমরা, ফা কালিমাকে দম্মা দিতে হবে। ফা কালিমাকে কি দিতে হবে বলেছিলাম আমরা, দম্মা। এবার আমরা বলেছিলাম যে আইন কালিমা, আইন যেটা বা শেষ কালিমা, এর আগের কালিমা, আমরা বলেছিলাম যে এটাকে আইন কালিমা হিসেবে আমরা মনে করছি যে এটা হলো মূল আইন কালিমা। এখানে কাসরা দিতে হবে, শেষ কালিমার আগের কালিমা যেটা, এখানে কাসরা দেয়া লাগবে। এবং আমরা বলেছিলাম লাম কালিমা, লাম কালিমা, এরপর আমরা বলেছিলাম যে এটি একই রকম থাকবে, হুবহু, নো চেঞ্জ। লাম কালিমার ব্যাপারে আমরা বলেছিলাম যে নো চেঞ্জ, লাম কালিমা নো চেঞ্জ, এটা নো চেঞ্জ, লাম কালিমাতে নো চেঞ্জ হবে, কোনো পরিবর্তন নাই। তারপরে আমরা বলেছি যে সুকুন গুলো ঠিক এরকম নো চেঞ্জ, সুকুন। তারপরে আমরা বলেছিলাম আল হারাকাত, অন্য সকল হারাকাত, হা রা কাত, অন্য যত হারাকাত আছে এগুলো সবই কি হবে, দম্মায় রূপান্তরিত হবে, দম্মা, চেঞ্জ টু দম্মা। এটা আমরা গত ক্লাসে বলে এসেছিলাম। এখন যদি শব্দটা আমরা নাসরা দিয়ে নিই, নাসরা, ফর এক্সাম্পল নাসরা, তাইলে এটাকে আমরা কি করব, নো সুই র, যেভাবে আপনি বলেন, অথবা নো সুই রু, অথবা নো সুই রাত, যেভাবে আপনি বলেন নুসরাত। আর আমরা যদি এটি দেখি নাসরা, যদি এমন হয় যে নাসরা,
তাহলে কি হবে এই যে প্রথমটা নু সুই র যদি হয় না স র তাহলে আমরা বলেছিলাম যে ওই সূত্র অনুসারে প্রথম বর্ণটি দমাবিষ্ট হবে নু কিন্তু আলিফ ছিল হাউটি ওয়াই রূপান্তরিত হবে কারণ দম্মা চায় তারপরে ওয়াও হোক আর শেষ বর্ণ তো শেষ বর্ণ আগের বর্ণ কাসরা বিশিষ্ট হবে এবং শেষ বর্ণ একই রকম থাকবে নো সুইরা আমরা বলেছিলাম যদি শব্দটি হয় আন স র তাহলে এটা কি হবে উনসিরা ওই যে আমরা বলেছিলাম যে সর্বশেষ বর্ণ অপরিবর্তিত থাকবে তার আগের বর্ণ কাসরা হবে আর প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট হবে এবং আপনার সুকুনগুলো সুকুনি থাকবে তাহলে প্রথম বর্ণ হলো সুকুন সুকুনি থাকলো উন সুই শেষের বর্ণ আগের বর্ণ কাসরা আর শেষ বর্ণ যা আছে তাই থাকবে যদি আমরা এবার বলি তানাসসরা তা তা নাসসরা তাইলে আমাদের ওই যে প্রথম বর্ণ দম্মা বিশিষ্ট হবে হলো নুনটা কিন্তু এখানে ফাতহা অথবা এটা দম্মা হবে সকল ইয়েগুলো আপনার হারাকাগুলো দম্মায় পরিণত হবে সোয়াদের নিচে উপরে এখানে কি আছে কাস ফাতহা আছে এটা কাসরে রূপান্তরিত হবে আর রাত রাই থাকবে যা আছে তানাসসরা তুনুসসিরা ফেমিন নাম্বার 5 এবার ফেমিন নাম্বার 6 এ যাই তানা সরা ফেমিন নাম্বার 6 এ আমরা যে প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট হবে আর যত ধরনের দম্মা আছে মানে হারাকা আছে সবগুলো দম্মায় রূপান্তরিত হবে এখানে নুনের উপর দম্মা যাবে কিন্তু তারপরে আছে আলিফ আলিফটা ওয়াই রূপান্তরিত হবে কারণ দম্মা চায় তারপরে কি একটি ইয়ে হোক ওয়াও হোক তুনু সুইরা আর শেষের বর্ণ অবশ্যই অপরিবর্তিত থাকবে তার আগের বর্ণ কাসরা বিশিষ্ট হবে তানাসসরা তুনুসিরা এরপর হচ্ছে আমরা বলেছি হলো ইন 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 না সরা ইন নাসরা আমরা বলেছিলাম যে এটি কিছুই হবে না কারণ ফেমিন নাম্বার 7 এবং ফেমিন নাম্বার 9 এটি অপরিবর্তিত এখন আমরা আসছি ফেমিন নাম্বার 8 এ এটি কি ইন তা সরা ইনতাসরা এটা পরিবর্তন হবে আলিফ এর উপর দম্মা হবে প্রথম বর্ণ দম্মা বিশিষ্ট হবে সবগুলো সুকুন অবশিষ্ট থাকবে সবগুলো হারাকাত দম্মা বিশিষ্ট হবে উন্তু আর শেষ বর্ণের আগের বর্ণে কাসরা হবে আর এরপরে ইং সররা ইং সর রহ ইং সর রহ আমরা বলেছি এটা হবে না কারণ এটি হবে না কারণ এটি ফেমিন নাম্বার 9 ফেমিন নাম্বার 9 এর কোনো রূপান্তর নাই এটা আমরা বলেছি এখন আসুন ফ্যামিলি নাম্বার 10 ফ্যামিলি নাম্বার 10 কি তার আগে একটা ইস্ত আসবে ইস্ত ইস তান সরা ইস্তান সরা ইস্তান সরা আমরা বলেছি প্রথম বর্ণটা দম্ভ বিশিষ্ট হবে সিন তুম আর যত হারাকা আছে সব দম্ভ বিশিষ্ট হবে সাদের নিচে কাসরা উস্তুম সুইরা ব্যাস এই হচ্ছে এটাকে কিভাবে আমরা ফেলে মাউদিকে কিভাবে আমরা ইয়েতে রূপান্তরিত করব মাজহুলে রূপান্তরিত করব এই হলো সিস্টেম এই সিস্টেম বুঝেন না কে আছেন বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সাহেব বুঝছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে যখন নতুন ওয়ার্ড আসে তখন দেখা যায় কি ভুলে যাই এটা তো আস্তে আস্তে আপা তৈরি হবে এটা একদিন দুই দিনে না কিছুদিন তো লাগবেই টোটাল জিনিসটা বোঝার জন্য কিছুদিন লাগবে টেনশন করার কোনো কারণ নাই ইট উইল ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি শাক একটু দোয়া করেন আর একটু সহজ ভাবে মনে রাখার কি কোনো কৌশল আছে যে ভার্বগুলোর যে অর্থগুলো অর্থ সেটাতে দিয়েছেন ওইটা তো আসলে অনেক বিস্তারিত মানে মনে রাখতে পারতেছি না কোনো সমস্যা নাই এগুলো ধীরে ধীরে হবে আপা একদিন দুই দিন
আমরা যারা পড়েছি, আপনি এখনো যদি মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, এখনো আপনি 99% কিছুই বলতে পারবেন না। অর্থাৎ এটা একটা লম্বা প্রসেস, একদিন দুই দিনের কাজ না, এটা দীর্ঘদিন পর্যন্ত এটা ধীরে ধীরে চর্চা করে 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 এটা আগাতে হয়। কিন্তু আপনারা ঠিক আছে, অনেক শিখেছেন, বহু। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছি তানাসসরা মানে ব্যাপকভাবে সাহায্যপ্রাপ্ত হওয়া, এটা তুনুসসিরা, এটার অনুবাদটা কি হবে? তুনুসসিরা মানে হলো তিনি তুনুসসিরা, তিনি সাহায্যপ্রাপ্ত হয়েছেন। তানাসসরা মানে তো সাহায্যপ্রাপ্ত হওয়াই বোঝাচ্ছে। এগুলো বিভিন্ন ভার্ব ধরে ধরে এ কথা বলতে হবে, সবগুলোর জন্য এটা প্রযোজ্য না, কিছুর জন্য এটা প্রয়োজন। যেমন আমি আপনাকে দেখাই, যেমন একটা এক্সাম্পল বলি। যেমন ধরুন আপনি তানাসসারার জন্য আপনি বললেন যে এটা তো হয়ে গেছে, কারণ কিছু কিছু ফর্ম আছে, যেমন এই যে এই ফর্মটা ফ্যামিলি নাম্বার 5, এটা কিন্তু লাজিম এবং মুতাআদ্দি দুটোই হতে পারে। যেমন ধরুন তাকাব্বালা, তাকাব্বালা মানে হচ্ছে কি মানে কবুল করা। এই জন্য আমরা দোয়া করি রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করে নিন। এটাকে আবার এবার আপনি মাজহুর করেন তো, মানে হলো তুকবিলা মানে হলো কবুল করে নেওয়া হলো। তাকাব্বাল মানে কবুল করুন, তুকবিলা মানে হলো কবুল করে নেওয়া হলো। তাকাব্বালা মানে কি তিনি কবুল করেছেন, আর তুকবিলা মানে হচ্ছে কবুল করে নেওয়া হলো। এই জন্য কোরআনে আছে যে ফাতুকুবিলা, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউ, আবার দেখেন এই যে ইউ, তাকাব্বাল ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দেখেন তো এখানে তো ফেলে মাজহুল, যে ফাতুকুবিলা কবুল করে নেওয়া হলো, মিন আহাদিহিমা দুইজনের একজনের কোরবানি কবুল করে নেওয়া হলো, ওয়া লাম ইউতাকাব্বাল, আর কবুল এটা ফেলে মুদারে থেকে মাজহুল হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল কবুল করা হয়নি, মিনাল আখার অন্যজনের কাছ থেকে কবুল করে নেওয়া হয়নি। একজনের কাছ থেকে কবুল করে নেওয়া হয়েছে, অন্যজনের কাছ থেকে কবুল করে নেওয়া হয়নি। অতএব এখানে কিন্তু আমরা দুটোর ব্যবহারই আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দুটোরই ব্যবহার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ফলে আপনি সকল ভার্বে এটা নাও পেতে পারেন। এই জন্য আমি বলেছি যে ফ্যামিলি নাম্বার 5 যেটা আপনারা দেখেছেন, এই ফ্যামিলি নাম্বার 5 লাজিম এবং মুতাআদ্দি এই দুটোই হতে পারে, লাজিম এবং মুতাআদ্দি দুটোই হতে পারে। বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এখন আমরা তারপরে আলোচনায় যাই কিভাবে ফেলে মুদারিকে আমরা জজম বিশিষ্ট করব। ফেলে মুদারিকে এখানে আমরা সেটা বলেছি, এক্সারসাইজ এগুলো আপনাদেরকে বলেছি। যেমন আমরা বলেছি যে এটা তো আপনি মূল ভার্ব থেকে আপনি আনবেন, মূল ভার্ব থেকে। মূল ভার্বটা হলো যে, যেমন মূল ভার্বটা হলো কাতাবা, কাতাবা মানে হচ্ছে তিনি লিখেছেন, কাতাবা তিনি লিখেছেন। এখন কি হবে? কুতিবা লেখা হয়েছে, তা লেখা হয়েছে। কুতিবার মধ্যে কি আছে? এই হুয়া, এটার মধ্যে যেহেতু হুয়া আছে, কুতিবার মধ্যে কিন্তু হুয়া আছে, হুয়া। তাহলে হুয়া কাতাবা, হুয়া কুতিবা, হুমা কাতাবা, হুমা কুতিবা, হুমা কুতিবা, হুমা কুতিবা। কেউ একজন বলুন তো, আমি আপনাদেরকে যেভাবে বলেছি, হুয়া কুতিবা, হুমা কুতিবা, হুম কুতিবু,
হিয়া কুতিবাত, হুমা কুতিবা, আন্না কুতিবা, আনতুমা কুতিবতুমা, আনতুম কুতিবতুম, আনতি কুতিবতি, আনতুমা কুতিবতুমা, আনতুন্না কুতিবতুন্না, আনা কুতিবতু, নাহনু কুতিবনা। আনা কুতিবতু, নাহনু কুতিবনা। এই যে কুতিবা এর যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি কাতাবা থেকে কুতিবা, এইভাবে আপনাকে এই ফরম্যাট গুলো তৈরি করতে হবে। এখন কেউ একজন বলেন তো, কাতাবা দিয়ে বলেন তো, এই যে দমির গুলো দিয়ে বলতে হবে। হুয়া কুতিবা, হুমা কুতিবা, হুম কুতিবা, এভাবে বলেন। আসসালামু আলাইকুম আসসালাম। জি স্যার, বলবো জি ইমাম হোসেন ভাই। যে ভাই জি, আমি শফিক ভাইকে আজকে কয়েকদিন পাচ্ছি না, খুঁজে। শফিক ভাই কই? তার বদলে স্যার আমি আছি। আপনি তো আছেন। আসসালামু আলাইকুম। আছি, এই যে আপনাকে এত পরে খুঁজে পেলে কেমনে হবে? আলহামদুলিল্লাহ আছি স্যার, আমি আছি জি আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করেন। আমি কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম থেকে বোধহয় 1-2টা ক্লাস করতে পারিনি স্যার। আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ। এখন আছি। বারাকাল্লাহ ফিক। ইমাম হোসেন ভাই বলেন। না ওস্তাদ, হুয়া কুতিবা, হুমা কুতিবা, হুম কুতিবু, হিয়া কুতিবাত, হুমা কুতিবাতা, হুন্না কুতিবনা, নাম হুন্না কুতিবনা, গুড। আন্তা কুতিবতা, আনতুমা কুতিবতুমা, আনতুম কুতিবতুম, আনতি কুতিবতা, আনতি কুতিবতি, আনতি কুতিবতি, আনতুমা কুতিবতুমা, আনতুন্না কুতিবতুন্না, আনা কুতিবতু, নাহনু কুতিবনা। মাশাআল্লাহ, ফাইন ফাইন, খুবই সুন্দর। আর কেউ বলবেন? জি স্যার, আমি একটু বলি। বলেন। হুয়া কুতিবা, হুমা কুতিবা, হুম কুতিবু, হিয়া কুতিবতি, কুতিবা, হুমা কুতিব, ইয়া কুতিবা, হিয়া কুতিবা, কুতিবা, কুতিবাত, হ্যাঁ কুতিবা কুতিবু কুতিবাত, যে হিয়া কুতিবাত, জি জি, হিয়া কুতিবাত, হুমা কুতিবাতা, হুন্না কুতিবনা, আন্তা কুতিবতা, আন্তুমা কুতিবতুম, আন্তুম কুতিবতুম, আন্তি কুতিবতি, আন্তুমা কুতিবতুন্না, আন্তুন্না কুতিবতুন্না, আনা কুতিবতু, নাহনু কুতিবনা। সুন্দর হয়েছে তো, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর কে বলবেন বলেন তো? আমি একটু বলবো স্যার। বলেন আপা, বলেন। হুয়া কুতিবা, হুমা কুতিবা, হুম কুতিবু, হিয়া কুতিবাত, হুমা কুতিবতা, হুন্না কুতিবনা, কুতিবা, হুন্না কুতিবনা, হ্যাঁ আন্তা কুতিবতা, আন্তুমা কুতিবতুমা, আন্তুম কুতিবতুম, আন্তি কুতুবতি, না স্যার কুতিবতি, ঠিক আছে। আন্তুম কুতিবতুমা, আন্তুন্না কুতিবতুন্না, আনা কুতিবতু, নাহনু কুতিবনা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা, এখন এগুলো আপনারা বলবেন, এগুলো দিয়ে আপনারা দেখেন। এই যে যেমন কাবিলা, কুবিলা, কাব্বালা, কুব্বিলা, কাবালা, কুবিলা, আকবালা, উকবিলা, তাকাব্বালা, তুকুবিলা, তারপরে হচ্ছে তাকাওয়ালা, তাকবিলা, ইনকাবালা। আমরা বলেছি 7 and 9 এটা হবে না। ইকতাবালা, উকতুবিলা, ইস্তাকবালা, উস্তুকবিলা। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে পরিবর্তন। এবার আপনারা আমি যে কোনো একজনকে ধরে আমি এটাকে একটু ইয়ে করে করতে চাই। কোন একজনকে, আচ্ছা মাহমুদা আরিফ আপা, আপনি ইয়ে করেন। আচ্ছা জেসমিন, আপনি বলেন। ঠিক আছে, এরপরে মাহমুদা আরিফ আপা আপনি। ওকে, মাহমুদা আরিফ আপা কোথায় আছেন? জি, আসসালামু আলাইকুম শাইখ। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ।
এখানে ওকে, এখন কি আমাকে শোনা যাচ্ছে? আমি হঠাৎ করে আমার মাইক্রোফোনটাকে ডিস্টার্ব করলো। আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি 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 ওস্তাদ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা জেসমিন আপা, আপনি শুধুমাত্র বলেন, আপনি বলবেন, আমি একজনকে দিয়ে প্র্যাকটিস করাই, তাইলে আমরা জিনিসটা বুঝতে পারবো। আপনি একটু আনমিউট হন। ওকে ফাইন। আচ্ছা বলেন তো কাতালা, এটাতে কি হবে? হুয়া কতালা, হুমা কতালা, হুম কতালু, হিয়া কতালাত, হুমা কতালাতা, হুম কতালনা, কাতালনা, আনতা হুন্না হুন্না কাতালনা, হুন্না কতালনা, আনতা কতালতা, আনতুমা কতালতুমা, আনতুম কতালতুম, আনতি কতালতি, আনতুমা কতালতুমা, আনতুন্না কতালতুন্না। কিন্তু আপনি কতাল, আমরা তো কুতিলা দিই, এটা ফেলে মুদারে, এটা তো ফেলে মাদি মারুফ আছে, আমরা ফেলে মাজহুল তো বলতে যাচ্ছি আপনার কাছে, ফেলে মাজহুল বলবেন, ফেলে মাজহুল। বুঝতে পারি নাই, সরি শেখ বলতেছি। হ্যাঁ, হুয়া কুতিলা, হুমা কুতিলা, হুম কুতিলু, হিয়া কুতিলাত, হুমা কুতিলাতা, হুম হুন্না কুতিল, আনতা কুতিলতা, আনতুমা কুতিলতুমা, আনতুম কুতিলতুম, আনতি কুতিলতি, আনতুমা কুতিলতুমা, আনতুন্না কুতিলতুন্না, আনা কুতিলতু, নাহনু কুতিলনা। ওকে ফাইন, ওকে গুড। আচ্ছা এখন অন্য কেউ একজন বলেন নাকালা দিয়ে, নাকালা, অন্য কেউ কে বলবেন বলেন তো, নাকালা দিয়ে একজন, বিলকিস আপা। ওকে ফাইন। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন তো। হুয়া নুকিলা, হুয়া নুকিলা, হিয়া নুকিলা। আবার বলেন। হুয়া, হুমা, হোম ঠিক মতো বলতে হবে। হুয়া নুকিলা, হুমা, হুয়া নুকিলা, হুমা নুকিলা, হুম নুকিলু, হিয়া নুকিলাত, হিয়া নুকিলু, না হিয়া নুকিলাত, হুমা নুকিলাতা, হুম নুকিলনা, হুন্না নুকিলনা, হুন্না নুকিলনা, আনতা নুকিলতা, আনতুমা নুকিলতুমা, আনতুম নুকিলতুম, আনতে নুকিলতে, আনতুমা নুকিলতুমা, আনতুন্না নুকিলতুন্না, আনা নুকিলতু, নাহনু নুকিলনা। মাশাআল্লাহ, সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এরপরে আমি আরেকজনের কাছে যাই। এরপরে কে বলতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। জি আপনি বলেন জামা দিয়ে, জামা। হুয়া জুমিআ, হুমা জুমিআ, হুম জুমিউ, হিয়া জুমিয়াত, হুমা জুমিয়াতা, হুন্না জুমিআনা, আনতা জুমিআতা, আনতুমা জুমিআতুমা, আনতুম জুমিআতুম, আনতি জুমিআতি, আনতুমা জুমিআতুমা, আনতুম জুমিআতুম, আনতি জুমিআতি, আনতুমা জুমিআতুমা, আনতুন্না জুমিআতুন্না, আনা জুমিআতু, নাহনু জুমিআনা। ওকে ফাইন। আচ্ছা সুন্দর হয়েছে। তো এরপরে আমরা এখন তো এটা আমরা হয়ে গেল আল্লাহর রহমতে। ঠিক আছে, তারপরে আমরা যেই ফরম্যাটে যাচ্ছি সেটা হচ্ছে বলেন অন্য কেউ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি বলবো? হ্যাঁ বলেন বলেন। উক্রিমা, উক্রিমা, উক্রিমু, উক্রিমাত, উক্রিমা, উক্রিমনা, 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 হ্যাঁ, উক্রিমতা, উক্রিমতুমা, উক্রিমতুমা, তুমনা, তুমা, উক্রিমতুমা, তুম, উক্রিমতুমা, আবার উক্রিমতু, উক্রিমতুমা, উক্রিমতুম, উক্রিমতা, উক্রিমতুমা, উক্রিমতুম। আবার বলেন তো। উক্রিমতা, উক্রিমতুমা, উক্রিমতুম, তারপরে
উক্রিমতুমা উক্রিমতুন্না উক্রিমতু উক্রিমনা। এই তো ফাইন, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আর কে বলতে চেয়েছিলেন? মাহমুদা আরিফ আপা, আপনাকে আমি পেলাম না। আমি বলবো শায়েখ। ওকে, লালা আপা, হ্যাঁ বলেন। আমি নাসিম সুলতানা। ও নাসরিন আপা, হ্যাঁ বলেন। আচ্ছা, দিয়ে বলেন ইস্তাগফারা। নুজিলা। আচ্ছা, নুজিলা দিয়ে বলেন। নুজিলা, আচ্ছা। হুয়া নুজিলা, হুমা নুজিলা, হুয়া হুমা হুম, হুম নুজিলনা, নুজিলনা, হিয়া নুজিলু, সরি নুজিলু, হুম নুজিলু, হিয়া নুজিলাত, হুমা নুজিলনা, নুজিলাতা, সরি নুজিলাতা, হিয়া হুমা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুন্না হুন্না নুজিলনা, হ্যাঁ, হুয়া হুমা হুম, হিয়া হুমা আনতা হুন্না, নুজিলতা, নুজিলনা, আনতা নুজিলতা, আনতুমা আনতা নুজিলতা, আনতুমা নুজিলতুমা, আনতুম নুজিলতুম, আনতি নুজিলতি, আনতুমা নুজিলতুমা, আনতুম আনতুম আনতি আনতুম আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা, আনতুন্না আনতুন্না নুজিলতুন্না, আনা নুজিলতু, নাহনু নুজিলনা। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম শাহেক, আমি মাহমুদা আরিফ আপা বলছি। আপা আপনাকে আমি কি পরিমাণ করতেছি? জি সরি শাহেক, আমার ডিভাইসে একটু প্রবলেম হচ্ছিল তো আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আপনি ইস্তাগফারা দিয়ে বলেন তো উস্তুগফিরা। হুয়া উস্তু। শাহেক আমি একটু সহজটা বলি, কারণ আমি এই যে জামাটা দিয়ে বলি। আচ্ছা, বলেন জামা দিয়ে। কোন একটা দিয়ে বললে হবে। হুয়া জামা, হুমা হুমা জামা, হুম সরি জুমিয়া, আমরা মাজহুল করছি, মাজহুল। মারুফ তো মাজহুল। হুয়া জুমিয়া, হুম জুমিয়া, ওকে হুমা জুমিয়া, হুম জুমিউ, এখান থেকে। ওকে হুয়া জুমিয়া, হুমা জুমিয়া, হুম জুমিউ, হ্যাঁ, হিয়া জুমিতু, জুমিআত, হিয়া জুমিআত, হুমা জুমিআতা, জুমিআতা, হুন্না জুমিবনা, জুমিয়ানা, আন্তা জুমিবতা। আমি মনে হয় ঠিক মতো বলতে পারতেছি না। পারছেন তো। আন্তা জুমিআতা, আন্তা জুমিআতা, আনতুমা জুমিআতুমা, আনতুম জুমিআতুম, জুমিআতুম, আনতি জুমিইবতুম, জুমিআতি, জুমিউতি, জুমিতি, আনতুমা জুমিইতুমা, আনতুন্না জুমিতুন্না, জুমিনা, আনা আনা জুমিআতু, নাহনু জুমিআনা। আওয়াজ দেখেন। হুয়া জুমিআ, হুমা জুমিআ, হুম জুমিউ, হিয়া জুমিআত, হুমা জুমিআতা, হুন্না জুমিআনা, আনতা জুমিআতা,
আনতুমা জুমিআতুমা, আনতুম জুমিআতুম, আনতি জুমিআতি, আনতুমা জুমিআতুমা, আনতুন্না জুমিআতুন্না, আনা জুমিআতু, নাহনু জুমিআনা। ওকে, এই হলো আমরা এখন আজকে পুরানটা নিয়ে আজকে আর আলোচনা করতে চাই না। এখন এখানে আপনাদেরকে বলবো এখানে কোনটা ফেলে মাজহুল এবং কোনটা নায়েবে ফাইল, এটা আপনাদেরকে খুঁজে বের করার জন্য বলবো। কুযিবা এখানে মাজহুল আর কুযিবা মাজহুল, রুসুলুন নায়েবে ফাইল, রসুলুন মাজহুল। রসুলুনটা নায়েবে ফাইল। যাদের মাইকে প্রবলেম আছে তারা মাইকটা বন্ধ করে রাখবেন। কদ অবশ্যই, কুযিবা মিথ্যা আরোপিত হয়েছিল, রসুলুন রাসূলগণ, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, আপনার পূর্বে রাসূলগণ মিথ্যা আরোপিত হয়েছিল, অর্থাৎ তাদের উপর মিথ্যা আরোপ করা হয়েছিল। তারা এসেছিল বিল বাইয়িনাতি, স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে। তারা স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসার পরেও তাদের উপর মিথ্যা আরোপ করা হয়েছিল। ফলে আমরা এখানে দেখতে পাই কুযিবা হলো মাজহুল আর রসুলুন হলো নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল। ওকে, এটা হলো এক নাম্বার। এরপরে দ্বিতীয়টাতে আমরা আসি। উবাল্লিগুকুম, আমি পৌঁছে দিচ্ছি, কম তোমাদের কাছে, মা যা কিছু, উরসিলতু আমি প্রেরিত হয়েছি, বিহি তা নিয়ে। তাহলে উরসিলতু ফেল মাজহুল আর এর সাথে যে আনা আছে, আনা হলো নায়েবু ফাইল। উরসিলতু আমি প্রেরিত হয়েছি, আমি প্রেরিত হয়েছি, মা উরসিলতু বিহি যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, আমি প্রেরিত হয়েছি, আমি প্রেরিত হয়েছি, মা উরসিলতু বিহি, মা উরসিলতু বিহি যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। এখানে ফেলে ইয়েতে দেখতে পাচ্ছেন যে এখানে ফেলে এই যে ফেলে মাদি মাজহুল দেখতে পাচ্ছেন। ইউনফাখু, ইউনফাখু তো এখানে যেটা বলছি এই যে ইউনফাখু, এটা কিন্তু ফেলে মুদারে, ইউনফাখু এবং এটা ফেলে মুদারে মাজহুল। ইউনফাখু, ইউনফাখু এর মধ্যে হুয়া আছে, হুয়া ইউনফাখু। এখন আমরা সেটা পড়বো। ওয়াত্তাকুন নার আল্লাতি উইদ্দাত, উইদ্দা, উইদ্দা মূলত আ'আদ্দা থেকে, আ'আদ্দা, আ'আদ্দা থেকে উইদ্দা, 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 উইদ্দু, উইদ্দাত, উইদ্দাতা, উইদনা, উইদতা, উইদতুমা, উইদতুম, উইদতি, উইদতুমা, উইদতুন্না, উইদতু, উইদনা। এই উইদ্দা এটি এখানে আমরা উইদ্দা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এরপর আমরা তারপরে আমরা এখানে ফেলে মুদারে কে কিভাবে আমরা মাজহুল বানাবো এখন সেটি আমরা পড়বো। ফেলে মুদারে কে, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাউন্ডেশন অফ দ্য ডিসকাশন। তাহলে কি ফেলে মুদারেটিকে আমরা হুয়া ভার্সনে নিয়ে আসতে হবে। হুয়া
অর্থাৎ একেবারে প্রথম ফেল যেটি হুয়া, সেটি কি? অর্থাৎ যেমন ইয়াফআলু, এটা হলো হুয়া, ইয়াফআলু। তাহলে কি করতে হবে দেখেন, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুব। তাহলে প্রথম বর্ণটি হরফুল মুদারে, এটিকে দম্মা দিতে হবে। সর্বশেষ বর্ণের উপর ফাতহা, না এটা সর্বশেষ বর্ণ না, এটা সর্বশেষ বর্ণের আগের বর্ণ, এটা হবে সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণ। এটা একটু আপনার কারেকশন করে নেন। সর্বশেষ বর্ণের ওই যে ওইখানকার মতো, সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণের উপর, পূর্বের বর্ণের উপর, সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণের উপর, সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণের উপর ফাতহা দিতে হবে। সুকুনগুলো অপরিবর্তিত থাকবে, হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে। শেষ, খুবই সিম্পল। আবার বলছি, তাহলে প্রথম যেটা ফেলে মুদারে, ফেলে মুদারেকে দম্মা দিতে হবে। সর্বশেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? ফাতহা দিতে হবে। আর যত হারাকা আছে, হারাকাগুলোকে ফাতহায় রূপান্তরিত করতে হবে। সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। আপনারা ফেলে মাদির ক্ষেত্রে পড়ে এসেছিলেন যে প্রথম বর্ণে দম্মা দিতে হবে, শেষের বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে। এখানে শুধুমাত্র শেষের বর্ণের আগের বর্ণে ফাতহা দিতে হবে, শুধু এতটুকুই পার্থক্য, আর সবকিছু ঠিক আছে। আমি এবার আপনাদেরকে ইয়েতে নিয়ে যাই, যেখানে আমি একটা ওয়ার্কশিটে আপনাদেরকে দেখাচ্ছিলাম। লেটস গো টু দি ওয়ার্কশিট। আমরা বলেছিলাম ফেলে মুদারেকে যদি আপনি, ফেলে মুদারেকে যদি আপনি কি বানান, আপনি যদি এটাকে যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু, এটা হলো ফেলে মুদারে। এটাকে যদি আপনি মাজহুল বানাতে চান, তাহলে ফেল মুদারে আলামতের উপর কি দিবেন? দম্মা দেবেন, এবং যত সুকুন আছে সকল সুকুন অবশিষ্ট থাকবে। শেষ বর্ণের আগের বর্ণতে ফাতহা দিতে হবে। ফেলে মাদির ক্ষেত্রে কিন্তু শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দিয়েছিলেন, এখানে হলো ফেল বর্ণের আগের বর্ণে ফাতহা দিতে হবে। আর যা যা এই অবস্থা আছে, লাস্ট বর্ণ যে অবস্থা সেই অবস্থা থাকবে। এবং সকল হারাকাগুলো, সুকুনগুলো সুকুন থাকবে, অন্য যত হরকত আছে সকল হরকতগুলো ফাতহায় রূপান্তরিত করতে হবে, ফাতহা। এবং এখানে তো অন্য হরকত নাই, অন্য হরকত আর একটু দেখাই। যেমন ধরেন আকবালা, আকবালা, আকবালা। আকবালার ব্যাপারে আমরা কি বলেছিলাম? যে ফেলে মুদারে আলামতকে কি দিতে হবে? ফেলে মুদারের আকবালা তো না, ইউকবিলু। আকবালা যেহেতু ফেলে মাদি, ইউকবিলু, 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 এটা হলো ফেলে মুদারের শব্দ। এখন ফেলে মুদারেকে আপনি কি করবেন? আমরা বলেছিলাম যে ফেলে মুদারের যে আলামতের একে দম্মা দিতে হবে। দম্মা এনে আছে, কিছু করার নেই। যেগুলোতে সুকুন আছে সুকুন থাকবে। যত হারাকা আছে শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? ফাতহা দিতে হবে। আর শেষ বর্ণে যা আছে তাই থাকবে। যদি কোনো হারাকা থাকে তাহলে হারাকাটাকে ফাতহায় রূপান্তরিত করতে হবে। সেটা কি? যেমন ধরুন আমরা এখানে সেটা পেলাম না, আমরা এখন যদি সেটা ধরেন তাকাব্বালাতে পাই, তা কব বা, তাকাব্বাল হলো ইয়া তাকাব্বালু, ইয়া ইয়া তাকাব্বালু, ইয়া তাকাব্বালু, তাই না? তাকাব্বালা ইয়া তাকাব্বালু, ইয়া তাকাব্বালু, এই হলো। ইয়া তাকাব্বালুকে আপনি ফেলে মুদারিতে মাজহুল রূপান্তরিত করেন। ফেলে মুদারির যে আলামত, আলামতের উপর আপনি কি দিবেন? ফেলে মুদারির আলামতের উপর দম্মা। শেষ বর্ণের আগের বর্ণ সেখানে দিতে হবে ফাতহা। এখানে কিন্তু শেষ বর্ণের আগের বর্ণ ফাতহা আছে, এই যে শেষ বর্ণের আগের বর্ণ কি আছে? এখানে ফাতহাই আছে, বা শেষ বর্ণে যা আছে তাই থাকবে। এর আগে যতগুলো বর্ণ আছে সুকুনওয়ালা যদি থাকে তাহলে সুকুন থাকবে। আর যদি আর অন্য যত হারাকা আছে সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত করতে হবে। এখানে দেখেন তাইর উপর ফাতহা, ওদের চেঞ্জ করা লাগে না। কাফের উপর, কফের উপর ফাতহা, ওদের চেঞ্জ করা লাগে না। তাহলে কি হলো? ইউতাকাব্বালু, ইউতাকাব্বালু। আমরা ফ্যামিলি নাম্বার 3 তে যদি যাই, ফ্যামিলি নাম্বার 2 তে যদি যাই, যেমন ধরুন ইউ, এটা কি? নাযালা, ইউনাজ্জিলু, ইউনাজ্জিলু। দেখেন এখান থেকে আমরা কি করবো? আমরা হচ্ছে ফেলে মুদারে আলামতে দম্মা দিতে হবে। ফেলে মুদারে আলামতে দম্মা দিয়ে দিলাম, দম্মা আগেও ছিল এখনো দিয়ে দিলাম। যত ধরনের হারাকা আছে সকল হারাকাগুলোতে
ফাথা দিতে হবে। এখানে নুনের উপর এমনি ফাথা আছে, কিছু করার নাই। শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? ফাথা দিতে হবে। ইউনাজ্জা, আর শেষ বর্ণে যা আছে তাই থাকবে, কিচ্ছু করার নাই। এখন আপনি দেখেন, যদি বলেন ইয়াস্তাগফিরু, এখন আসেন ইয়াস্তাগফিরু। ইয়াস্তাগফিরু আমরা বলেছি কি? আমরা বলেছি ফেলে মুদারের উপর দম্মা দিতে হবে, সুকুন গুলো যা আছে তাই থাকবে ইয়াস, আর যেগুলোর উপর আপনার যত হারাকা আছে সকল হারাকা গুলো ফাথায় রূপান্তরিত, এখানে তাই উপর ফাথা আছে। গাইন এখানে সুকুন বিশিষ্ট, কিচ্ছু করার নাই, গাইন যা আছে তাই থাকবে। শেষ বর্ণের আগের বর্ণতে এখানে কাসরা আছে, আপনি ফাথা দিতে হবে ইউস্তাগফা, আর শেষ বর্ণে যা আছে তাই থাকবে ইউস্তাগফারু, ইউস্তাগফারু। তার মানে আসলে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হলো কি, ফেলে মুদারের আলামতটাকে, ফেলে মুদারের 4টে আলামত, এখানে দম্মা দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে ফাথা দিতে হবে, ব্যাস কাম শেষ। তাহলে আবার বলি, আমরা এখানে এবার আপনাদেরকে সহজে বুঝিয়ে বলি যে এখানে কি হবে, ফেলে মুদারে যদি আমরা বানাতে চাই, তাহলে ফেলে মুদারে বানাতে হলে ফেলে মাদিটা আমরা একটু আলোচনা করে নেই আগে। ফেলে মাদির ক্ষেত্রে আপনারা পড়ে এসছেন ফেলে মাদির ক্ষেত্রে আপনি কি পড়ে এসছেন? আপনারা পড়ে এসছেন ফেলে মাদির ক্ষেত্রে যে, একটু ছোট করে আমি তাইলে লিখতে পারবো। ফেলে মাদির ক্ষেত্রে আমরা বলেছি যে প্রথম বর্ণ কি? দম্মা। পেশ, দম্মা মানে হলো পেশ, প্রথম বর্ণে দম্মা দিতে হবে। শেষ বর্ণের আগের বর্ণ, শেষ বর্ণের পূর্বের বর্ণ কি হবে? শেষ বর্ণের পূর্বের বর্ণে আমরা বলেছি হচ্ছে কাসরা দিতে হবে। এটা হলো ফেলে মাদির জন্য। এরপরে আমরা বলেছি শেষ বর্ণ কি হবে? শেষ বর্ণ অবিকল থাকবে, অপরিবর্তিত থাকবে শেষ বর্ণ। ওকে, ফেলে মাদি শেষ বর্ণ অবিকল থাকবে। শেষ বর্ণ এখানে আমরা বলেছি শেষ বর্ণ কি? অবিকল থাকবে। ওকে, তারপরে আমরা সর্বশেষ কি বললাম? সুকুন গুলো এটা কি হবে? অবিকল থাকবে, সুকুনগুলো কোনো পরিবর্তন হবে না। আর সকল হারাকা, অন্য সকল হারাকা এটা কি হবে? অন্য সকল হারাকা দম্মা হবে। দেখেন, এটা কিন্তু আমরা পেলাম, এটা কি? এটা পেয়েছি আমরা হলো ইয়েতে ফেলে মাদির ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আপনারা এখানে অনেকগুলো ভার্ব আমরা এখানে আলোচনা করে এসেছিলাম, সেই ভার্ব গুলো আপনারা দেখেছেন। ভার্ব গুলো যেমন আমরা বলেছি, এই যে দরাবা, যেটা আমরা বলেছিলাম দরাবা, এটা কি হয়েছে? এটা রূপান্তরিত হয়ে গেছে ওই সূত্র অনুসারে দৌড়ি বা এরকম আরো অসংখ্য। এখন এটাকে যদি লেটস মেক ইট ফেলে মুদারে, এখন এটাকে যদি আমরা ফেলে মুদারে নিই তাহলে কি হবে? এখন এটাকে ফেলে মুদারেতে আমরা আনি, আল ফিউলুল মুদারে, ঠিক এখন এইখানকার একটু বিপরীতে যান। দেখা যাচ্ছে না মানে কি? কামরুন্নেসা আপা, দেখা যাচ্ছে না মানে কি? অবশ্যই দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন কিনা বলেন? আমরা বলেছিলাম যে ফেলে মুদারের ক্ষেত্রে প্রথম বর্ণনা, এটাকে আমরা বলেছিলাম
মুদারে এর আলামত, মুদারে আলামত 4টি, এটি আপনারা পড়েছেন। অন্য সকল হারাকা ফাতা হবে। জি, অন্য সকল হারাকা না, এটা আপনারা, আমরা তো ফেলে মাদি পড়েছি, এটা ফেলে মাদি, এটা ফেলে মাদি। এখন ফেলে মুদারেতে আসি আমরা। ফেলে মুদারে আলামত গুলো দম্মা হবে। শেষ বর্ণের আগের বর্ণ এখানে হবে ফাতহা। ওইখানে আমরা দেখেছি কি কাসরা ফেলে মাদির ক্ষেত্রে, কিন্তু ফেলে মুদারের ক্ষেত্রে কি শেষ বর্ণের আগের বর্ণ হবে ফাতহা। শেষ বর্ণ অবিকল, সুকুন গুলো অবিকল, অন্য সকল হারাকা এই যে ফাতহা হবে। দেখেন তো একেবারে সিম্পল, ভেরি সিম্পল। শেষ বর্ণের মুদারের আলামতটি দম্মা হবে, শেষ বর্ণের আগের বর্ণ ফাতহা হবে। আমি এগুলোকে নিয়ে যাই এবং অন্য সকল হারাকাও ফাতহা হবে। অন্য সকল হারাকাও ফাতহা হবে, আর বাকিগুলো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন। অন্য সকল, তার মানে কি হচ্ছে, শুধু পরিবর্তন কি দেখছেন, এখানে ফেলে মুদারে ফেলে মাদিতেও কিন্তু প্রথম বর্ণটি দম্মা হয়েছিল, এখানে ফেলে মুদারে তো প্রথমটি দম্মা হচ্ছে। শেষ বর্ণের আগের বর্ণ এখানে কি ছিল, শেষ বর্ণের আগের বর্ণটি এখানে ছিল কাসরা, আর শেষ বর্ণের আগের বর্ণ এখানে হয়ে গেছে ফাতহা। অন্য সকল হারাকাগুলো এখানে হয়ে গেছে দম্মা, কিন্তু এখানে অন্য সকল হারাকাগুলো আছে ফাতহা। এখানে দম্মা এবং দম্মা, এখানে দম্মা এবং ফাতহা, এখানে দম্মা এবং কাসরা, আর এখানে হলো দম্মা এবং ফাতহা, আর সবকিছু অবিকল থাকে। যেমন এখানে আমরা এখন এক্সাম্পল আপনাদেরকে নিয়ে যাই, বেশ কিছু এক্সাম্পল আমরা এখন দেখতে পাবো। আচ্ছা, আমি আগে আসি, তার আগে যে আপনারা কি কাহিনীটা বুঝতে পেরেছেন কিনা বলবেন কাইন্ডলি। জি জি স্যার, জি আলহামদুলিল্লাহ, স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝতে স্যার, হ্যাঁ বুঝতে পারছি, মাশাআল্লাহ। জি স্যার। এখন দেখেন যে এখানে আপনারা দেখেন, যেমন শব্দটা হলো ইয়াদরিবু, এখন শব্দটা কি ইউদরাবু, ওকে। ফেলে মুদারে আলামতে দম্মা দিতে হবে, ফেলে মুদারে আলামত কি দম্মা, আর যত সুকুন আছে সুকুন অবশিষ্ট থাকবে, শেষ বর্ণ ফাতহা হবে, জবর হবে, লাস্ট শেষের বর্ণ ঠিক থাকবে, বর্ণ ঠিক থাকবে, শেষের আগেটা ফাতহা হবে। ওকে। আরেকটা ধরন আমরা যাই, শব্দটি হলো আমরা যদি বলি ইউনাজিলু, এখন এটা কি ইউনাজ্জালু হবে, ইউনাজ্জাল। গুড। এবার আমরা আসি শব্দটি, ধরেন আমরা যদি বলি ফ্যামিলি নাম্বার 7 এন্ড 8 এ নিয়ে গেলাম, 8 হলো ইয়ান্তাসরা, ইয়ান্তাজিলু। এখন ইয়ান্তাজিলু, উনতাজালু, ইউনতাজালু, ও ইউনতাজালু, প্রথমে এটা কি ইয়ান্তাজিলু, এই ভার্বটা কি? ইয়ান্তাজিলু নুন জালাম নাজিল, নাজিল হওয়া, নাজালা থেকে আনজালা, ইয়ান্তাজালু। এখন আসেন আমরা যদি এটাকে নাম্বার ইয়াস এক্স্যাক্টলি, এই হলো এখানকার ফরম্যাটটি। ফেলে মুদারে থেকে যদি আমরা ইয়ে বানাতে চাই, ফেলে মুদারে থেকে যদি আমরা যদি, তবে ওই যে বলেছিলাম ফ্যামিলি 7 এবং 9 এটা কোনো পরিবর্তন হবে না, এখানকার জন্য প্রয়োজন। যেমন ইয়াফআলু, ফেলে মুদারে আলামতে আপনি আনবেন দম্মা,
সুকুন গুলো সুকুনই থাকবে, শেষ বর্ণ আগের বর্ণে ফাতহা এবং শেষ বর্ণ যা আছে তাই। এই যে ইউফআলু, ইয়াফআলু মানে সে করে, ইউফআলু মানে তাকে কৃত হচ্ছে, হি ইজ ডান। ইয়ানসুরু, ইয়ানসুরু মানে ফেলে মুদারের আলামতে দম্মা দিতে হবে, ফেলে মুদারের আলামতে দম্মা দিতে হবে। যত সুকুন সুকুন থাকবে, যত শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা হবে, শেষ বর্ণ যা আছে তাই থাকবে। ইউনসরু, ইয়াদরিবু ফেলে মুদারের আলামতে দম্মা দেবেন, ইউ সুকুন গুলো অবশিষ্ট থাকবে, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা আর শেষ বর্ণে যা আছে তাই। ইউদরাবু, ইয়াসমাউ ফেলে মুদারের আলামতে দম্মা, সুকুন গুলো অবশিষ্ট, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা এবং শেষ বর্ণে যা আছে তাই। ইউসমাউ, ইউনজিলু ফেল মুদারের আলামতে দম্মা, সুকুন গুলো অবশিষ্ট, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা এবং শেষ বর্ণ যা আছে তাই। ইউনাদি, ইউনাদি এখানে দেখেন কি বলেছি আমরা, যে ফেল মুদারের আলামতে দম্মা আর যত ফাতহা আছে সব ফাতহা ফাতহাই থাকবে, মানে যত হারাকা আছে সকল হারাকা ফাতহা হয়ে যাবে। এখানে কিন্তু নুন কিন্তু হারাকা, নুন কিন্তু কি ফাতহা বিষ্ট, অতএব এটাকে পরিবর্তন করার দরকার নাই। আর ফাতহা চাই তারপরে একটা আলিফ থাকুক, অতএব এখানে আলিফ আছে, পরিবর্তন করার দরকার নেই। কিন্তু শেষ বর্ণের আগের বর্ণে কি করতে হবে, কি দিতে হবে, ফাতহা দিতে হবে। ইউনাদা শেষ বর্ণের আগের বর্ণে ইউনাদা, আর এখানে এই ইয়াটি, এখানে ইয়াটি এখানে কিসের, ইয়াটি হচ্ছে এখানে মাদ এর, এইজন্য ইউনাদা। শব্দ হলো ইয়াতাকাব্বালু, এটাকে যদি আপনি করতে চান মুদারের আলামতের উপর আপনি দম্মা দেবেন, আর হারাকা যত আছে সকল হারাকা ঠিক থাকবে, হারাকাগুলো ফাতহায় পরিবর্তন হবে। এখানে তাই উপর ফাতহা আছে, নো প্রবলেম, আমরা সকল হারাকাকে ফাতহায় রূপান্তরিত করতে চাই। কাফের উপর হারাকা ফাতহাই আছে, ওদের পরিবর্তন করার দরকার নেই। শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা হবে, এখানে ফাতহাই আছে, পরিবর্তন করার দরকার নেই। শেষ বর্ণে যা আছে তাই থাকবে, অতএব শুধু এখানে কি ইউতাকাব্বালু, কোনো পরিবর্তন নাই। এখানে হচ্ছে ইউনাজ্জিলু, এরকম যদি আমরা ফেলে মুদারেতে মাজহুল বানাতে চাই তাহলে ফেলে মুদার আলামতে দম্মা দিতে হবে, যতগুলো হারাকা আছে সকল হারাকাগুলোকে ফাতহায় রূপান্তরিত করতে হবে। এখানে অলরেডি হারাকাটা ফাতহা অবস্থায় আছে, অতএব এটা তার চেঞ্জ করার দরকার নেই। শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা, শেষ বর্ণে যা আছে তাই। ইউনাজ্জালু, খুবই সিম্পল, ভেরি সিম্পল, দিস টাইম ইট ইজ ভেরি সিম্পল। এখন এটা খুবই খুবই সহজ হয়ে গেছে, এখন এখানে কোনো জটিল কিছুই নাই। ওকে, এখন আমরা ঠিক তারপরে দেখেন ইয়াস্তাকদিমু ফেলে মুদারের আলামতের উপর দম্মা, সুকুন গুলো সুকুন এবং অন্য হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত করতে হবে। সুকুন গুলো সুকুন থাকবে, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা এবং শেষ বর্ণে যা আছে তাই। ইয়াস্তামিলু ফেলে মুদারের আলামতের উপর সুকুন দম্মা এবং অন্য সকল সুকুন সুকুন থাকবে, আর সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে। সুকুন গুলো সুকুন, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা এবং শেষ বর্ণে যা আছে তাই। ইয়ানতাসিরু ফেলে মুদারের আলামতের উপর দম্মা, সুকুন গুলো সুকুন, অন্য যত হারাকা আছে হারাকাগুলো ফাতহা, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা এবং শেষ বর্ণের উপর যা আছে তাই। ইউনতাসারু, ইউনতাসারু। এবার হুয়া দিয়ে আপনাকে বলতে হবে, হুয়া ইউকতাবু। ইয়াকতুবু হলো, ইয়াকতুবু হলো, ইয়াকতুবু এটা ছিল মূলত ইয়াকতুবু, কিন্তু এটাকে আমরা মাজহুল বানালাম। ফেল মুদারের আলামতের উপর দম্মা, সুকুনটা সুকুন, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা, শেষ বর্ণ যা আছে তাই। ইউকতাবু, হুয়া ইউকতাবু, হুমা ইউকতাবানে, হুম ইউকতাবুনা, হিয়া তুকতাবু, হুমা তুকতাবানে, হুন্না ইউকতাবনা, আনতা তুকতাবু, আনতুমা তুকতাবানি, আনতুন্না, আনতুম তুকতাবুনা, আনতি তুকতাবিনা, আনতুন্না, আনতুমা তুকতাবানি, আনতুন্না তুকতাবনা, আনা উকতাবু, নাহনু নুকতাবু। ওকে, এইভাবে আপনি এখন এখানে দেখেন ইয়াকবালু ইউকবালু, ইউকাব্বিলু ইউকাব্বালু, ইউকাবিলু ইউকাবালু, ইউকবিলু ইউকবালু, ইয়াতাকাব্বালু ইয়াতাকাব্বালু, ইয়াতাকাবালু ইউতাকাবালু। আর এই ফ্যামিলি 7 এবং 9 এই দুটো তো হবে না। ইয়াকতাবিলু ইউকতাবালু, ইয়াকবালু নো চেঞ্জ, এবং ইয়াস্তাকবিলু ইউস্তাকবালু, ইয়াস্তাকবিলু ইউস্তাকবালু। এই হচ্ছে এখানকার শব্দগুলোর ব্যবহার। আপনারা বুঝতে পারছেন যে এখানকার কিভাবে এগুলোকে তৈরি করবো আমরা, আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাছে আমি আসবো, আপনাদেরকে বলবো যে আপনারা এটি বুঝতে পারেননি কে, বলুন কাইন্ডলি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাফুল মারুফ এটাই মাদি মুদারে সেম আবার বলেন, নাকি? আবার বলেন। মাফুল মারুফ না, এর মাদি ফেলুল মাদি মুদারে, আর মুদই আপা, মাদি আর মুদই। ইয়েস মাদি আর মুদারে এন্ড জি। মারুফ আর মাজহুল দুইটার সাইডটা কি একই রুল নাকি? মাদিতে কি স্যার মুদারে নেওয়া, এরপরে মাফুলটা কি মাজহুলে, মারুফটা কি মাজহুলে নেওয়া? স্যার আমি একটু বলবো। বলেন আপা। জি আমি লাইলে বলছিলাম স্যার। বলে আপা বলেন। আমি একটু বলতেছিলাম যে আমরা যদি বলি যে মাজহুল, মাদিকে যদি মাজহুল করতে হয় আমাদেরকে খেয়াল করতে হবে প্রথম হরফটার উপরে পেশ হবে, সুকুনগুলি সব ঠিক থাকবে, আইন কালেমাতে জের হবে, শেষের কালেমা যা আছে তাই থাকবে। কিন্তু যদি ইউ পেশ থাকে, পেশের পরে যদি মদের হরফ থাকে তখন আমরা সেটাকে ওয়াওতে পরিবর্তন করব, কারণ পেশ সবসময় ওয়াও চায়। এটা হচ্ছে আপনার মাদিকে মাজহুল করতে হলে সিস্টেমটা এরকমই কি স্যার? আসসালামু আলাইকুম। আপা আপনি যা বলেছেন এক্স্যাক্টলি দিস ইজ অ্যাকচুয়ালি। আচ্ছা জি স্যার, বাকিটুকু বলতে চাচ্ছি যে মুদই যেটা আমরা মুদইকে যদি আমরা মাজহুল করতে চাই আমাদেরকে করতে হবে প্রথম হরফটার উপরে পেশ থাকবে, প্রত্যেকটা সুকুন তাসদিদ এবং জজম সব ঠিক থাকবে, শুধু আর বাকি যতগুলি হরকত থাকবে সবগুলি জবরে পরিবর্তন হবে, লাস্টেরটা যা থাকবে তাই ঠিক থাকবে। মাশাআল্লাহ, এই তো এটাই তো বলতে চেয়েছি, এর চেয়ে বেশি কিছু না। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। ইউনাদি থেকে যেটা ইউনাদা হয়েছে ওটা ইউনাদা হবে, থাকতে হবে কি ওখানে? হ্যাঁ ইউনাদাই তো হবে। আমরা এটাই দেখেন, এটা আমি একটু আপনাদেরকে দেখাই আবার। শব্দটা আমি এখানে খালি জায়গায় আনি, ইউনা, এটাই তো নাদা ইউনাদি, ফেমিনিন নাম্বার। এখন দেখ, হ্যাঁ চলবে না। এত আওয়াজ কেন আপনারা করছেন? আমার মানে আবু বকর ভাই মনে কিছু বল। আবু বকর ভাই কি আছেন? আবু বকর ভাইয়ের আওয়াজ শুনলাম আমি। আচ্ছা এখানে আপনি দেখেন তো শব্দটি হলো ইউনা, শব্দটা হলো এখানে আপনি দেখুন শব্দটা হলো ইউনাদি, এটাই তো। এখন আমরা বলেছি যে ফেলে মুদারের আলামতের উপর দম্মা, আর যত হারাকা আছে সকল হারাকাকে ফাথা রূপান্তরিত করতে হবে। আর ফাথা কি চায়? ফাথা চায় তারপরে একটা আলিফ থাকবে, এখানে আলিফ আছে, পরিবর্তন তো করার প্রয়োজন নেই। শেষ বর্ণের আগের বর্ণে ফাথা হবে শেষ। আচ্ছা মাফুয়া আপা, সে আমরা বলেছি যে ফ্যামিলি 7 এবং 9, কারণ এই দুটো এমনিতেই লাজিম, লাজিম মানে এই দুটো এমনি মাজহুল, এই দুটো এমনি মাজহুল, এই 7 এবং 9 মাজহুল। যেমন কি 7 মানে হলো হওয়া, 9 মানে হলো, 9ও অর্থ হলো হওয়া, 9। তাহলে আপনি আবার এটা হওয়া তো অলরেডি আছে, আবার হওয়া বানাবেন কিভাবে? যেমন ধরুন আই ওয়াজ বিটেন, আমাকে মারা হয়েছে, তাহলে হওয়া তো অলরেডি আছে, অতএব ওয়াজ বিটেন আবার কিভাবে আপনি এটাকে আবার কিভাবে আপনি মাজহুল বানাবেন? যেমন শব্দ হলো মাতা, সে মারা গেছে, অতএব আপনি এটা মাজহুল, সে তো মারা গেছে অলরেডি, হয়েছে হওয়া, তাহলে এটাকে আপনি করা তো না, করা হলে আপনি সেটাকে মাজহুল বানাবেন, কিন্তু জিনিসটা তো হওয়া অবস্থায় আছে। এই জন্য এটাকে আপনি কোনোভাবে পরিবর্তন করতে পারছেন না, কোনোভাবে আপনি পরিবর্তন করতে
এবার কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, থ্যাংক ইউ যে মাফরুহা আপা, থ্যাংক ইউ। তো আমরা এই কথাটি এই বিভিন্ন সময়ে এই কথাটি আমরা বলার চেষ্টা করছি এবং এটা আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বারাকাল্লাহু ফিকুম। এখন আমরা যে ইয়াটাতে যেতে চাই, এটা আপনারা তো দেখলেন, আমি পরবর্তীতে আলোচনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তো আপনি একটু এটা আমাকে একটু ইয়ে দেন। আচ্ছা, এখানে আপনি দেখুন, আমি এখানে যে জিনিসটা এখানে আপনাদেরকে ইয়ে দেখাচ্ছি, এটা ফেলে মাজহুল, যেমন এখানে এটাকে আপনি ফেলে মাজহুল বলেন। আপনার করুন তো, এটাকে ফেলে মাজহুল করুন প্লিজ। يقتل 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 يجمع يكرم ينزل يستغفر يقاتل يتنازع ينطلق। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো শব্দের ব্যবহার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো শব্দের ব্যবহার। এরপর আমরা এখানে কিছু আয়াত আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আয়াতগুলো একটু আপনারা দেখেন কাইন্ডলি। যেমন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমানা, ইউতরাকু এটা ফেলে মুদারে মাজহুল। আহাসিবান নাসু মানুষ কি মনে করছে, আন যে ইউতরাকু তাদেরকে ছেড়ে দেয়া হবে, ইউতরাকু আন ইয়াকুলু যে তারা বলবে আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন এন্ড দে উইল নট বি টেস্টেড, ওয়াহুম লা ইফতানুন এন্ড দে উইল নট বি টেস্টেড তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না। তারা কি এটা মনে করছে? তারা কি এটা মনে করছে? এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ইউফতানুন তারা পরীক্ষিত হবে না, লাম ইয়ালিদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে ইউলাদ সে জন্ম, তিনি জন্ম নেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি, তিনি জন্ম নেননি তাকে জন্ম দেওয়া হয়নি। এই অনুবাদগুলো এখানে একটু প্রবলেম আছে, অনুবাদগুলো আপনারা ঠিক করে নেন। আহাসিবান নাসু, লোকেরা কি মনে করছে, কি হাসিবা মনে করছে, আর নাসু লোকেরা, আই ইউতরাকু যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ইউতরাকু দে উইল বি লেফট, আই ইয়াকুলু আমান্না যে তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন এবং তাদেরকে দে উইল নট বি টেস্টেড, ওয়াহুম লা ইফতানুন এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি। এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাদেরকে তারা জন্ম দেন এবং তাদেরকে তিনি জন্ম নেননি এবং তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ এবং তিনি জন্ম নেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেননি, জন্ম নেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো এই যে এইভাবে আপনারা এখানে আমি এখন এক্সারসাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনার ফেলে মারুফ এবং ফেলে মাজহুল আপনারা খুঁজে এখন বের করবেন। আপনারা বলবেন কোনটা ফেলে মাজি কোনটা ফেলে মাজহুল। বলেন ইয়াকতুলু মাদি না মাজহুল? ইয়াকতুলু মাদি, এটা হচ্ছে আপনার মারুফ মাজহুল নাকি মারুফ? মারুফ 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 ইয়াকতুল মারুফ হাসিবা মারুফ ইউলাদু মাজহুল 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 ইয়াজমাউ মারুফ ইয়াজমাউ মারুফ tud'auna ma'ruf satud'auna majhul tud'auna yaqulu ma'ruf ma'ruf ila majhul ila majhul tusira Duriba majhul duriba ma'ruf qilu a'malu ma'ruf duriba majhul ওকে, এখানে আপনি বুঝতে পারছেন এটা আপনাদের কাজ, আপনারা এটা টিক চিহ্ন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমি আশরাফ, আপনি আছেন? আশরাফ কি আছেন? জি স্যার, আমি আছি স্যার। আপনি এই যে এটার উপর একটা পরীক্ষার কোশ্চেন হবে, আমরা মারুফ এবং মাজহুল কোনটা এটা ওনারা নির্ণয় করবে, এর উপর প্রায় 20টা কোশ্চেন থাকবে, এটা ওনারা করবেন। 1 2 নম্বর হচ্ছে আপনারা সকলে এটা করে গ্রুপে পাঠিয়ে দেবেন, আশরাফ সাহেব আপনাদেরকে এটা জানিয়ে দেবে যে কোনটা আপনাদের ঠিক হলো কোনটা ঠিক হলো না, এটা আপনারা এটা আপনারা ঠিক দেবেন। এখানে লিখবেন যে মারুফ, আপনাদের খাতায় আপনারা লিখে তারপর এটা পাঠিয়ে দেবেন। এটা মারুফ ওয়ার মাজহুল। মারুফের ক্ষেত্রে আপনি শুধু মিম আইন, মাজহুলের ক্ষেত্রে শুধু মিম জিম এতটুকু দিলে হবে। এগুলোকে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা একটু ভিন্ন কথা বলেছি যে অন্যান্য ফেল থেকে ফেল মাজহুল গঠন পদ্ধতি কি। যদি আমরা এগুলো ভিন্ন কথা, যদি ফেল লাজিম এর সাধারণত মাজহুল হয় না, তবে কিছু কিছু লাজিম ফেল কে হারফে জারের সহযোগিতায় কর্মবাচ্য বানানো হয়। এটা ভিন্ন আলোচনা, এই আলোচনা খুব বেশি প্রয়োজন নেই এখানে। মোটামুটি আমরা বলেছি যে ফেল লাজিম তো লাজিমই, অতএব এটাকে আর মাজহুল করা যায় না। ওকে, সহি ফেলের মাজহুল, যেটা আমরা বলেছিলাম যে ফেল কয়েক প্রকার, একটা হলো ফেল সহি, আর একটা হলো কি মুআতাল। সহি একটা এবং মুআতাল একটা। মুআতাল, ওকে, তাহলে সহি ফেলের মাজহুল কিভাবে এটা আমরা এতক্ষণ দেখিয়ে দিয়েছি, যে ফাআলা ইউফআলু, কাবিলা ইউকবালু, এই যে কাবিলা এটা দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। যেমন কুবিলা কুবিলা, কুবিলা উকবিলা তুকুবিলা তুকুবিলা, ইন কাবালা এটা হবে না। তারপর হচ্ছে কি
উকতুবিলা ইন কাবাল্লা এটা আমরা বলেছি হবে না, উস্তুকবিল্লা। ইউকবালু ফেলে মুদারে, ইউকবালু, ইউকবালানি, এই যে ইউকবালু, ইউকাব্বালু, ইউকাবালু, ইউকবালু, ইউতাকাব্বালু, ইউতাকাবালু, এটি। আর এগুলো একটু ভিন্ন জিনিস, এগুলো আমরা এখন আপনাদেরকে পড়াইনি। এটা হলো ফেলে মুদারের সর্বশেষ বর্ণে কখনো কখনো বিভিন্ন কারণে জবর হয় অথবা সুকুন হয়, বিভিন্ন কারণে জবর অথবা সুকুন হয় ফেলে মুদারের শেষ বর্ণে। এগুলো কিছু হরফ আছে, হরফগুলো আসার কারণে এটা হয়ে থাকে। সেটা কি, এটা আমি আপনাদেরকে আগামী ক্লাস থেকে এটা নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসটা আপনি বুঝবেন। যেমন ফেলে মুদারের আগে আমি যেহেতু আলোচনাটা উঠেছে, শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দেন, নাহলে আপনাদের কনফিউশন থেকে যাবে, আবার এটা নতুন কি কথা শুনলাম। বিষয়টা হলো এরকম, যেমন ধরেন এটা হলো ফেলে মুদারে, ইয়াফআলু, ইয়াফআলু, এটা হলো ফেলে মুদারে। এই ফেলে মুদারের আগে যদি কখনো কখনো যদি এমন হয় যে আন এসে আন, তাহলে কি হয়ে যাবে জানেন, ফেলে মুদারেটা তখন হয়ে যাবে ইয়াফআলা। এখানে ইয়াফআলুটা ইয়াফআল হয়ে যাবে, আই ইয়াফআলা। আবার এর পূর্বে যদি কখনো ইন আসে, ইন, তাহলে ফেলে মুদারে তখন কি হয়ে যাবে জানেন, ইয়াফআল, তখন ফেলে মুদারের শেষ বর্ণে সুকুন হয়ে যাবে, ইয়াফআল, ইয়াফআল, ইয়াফআল। এরকম কিছু আছে যার কারণে ফেলে মুদারের শেষ বর্ণে কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনের কথাটা আমি আগামী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব, আজকে আর সেটি আলোচনার বিষয় নয়। কিন্তু মাহমুজ ফেলকে যদি আমরা মাজহুল করতে চাই, তাহলে ঠিক সহি ফেলকে আমরা মাজহুল যেভাবে করেছি ঠিক একই স্টাইলে করবো, যে এগুলো যেরকম করেছে। কিন্তু প্রবলেম দেওয়া হলো মুদাফ নিয়ে, যেটা এতক্ষণ আপনাদেরকে দেখিয়ে এসেছি। মুদাফ, মুদাফ মানে হলো যেই ফেল ডাবল বর্ণ বিশিষ্ট, যেটি ডাবল বর্ণ বিশিষ্ট। এই ফেলগুলোকে আপনি কিভাবে ইয়ে করবেন, আপনি এগুলোকে কিভাবে আপনি ইয়ে বানাবেন, আপনি এগুলোকে, যেমন ধরুন ফেলটি হলো রদ্দা, রদ্দা, রদ্দা মানে হলো প্রত্যাখ্যান করা, রদ্দা। রদ্দাকে আপনি এবার মাজহুল বানাবেন কিভাবে, প্রথম বর্ণের উপর দম্মা দিতে হবে, এটা আপনি জানাচ্ছেন, এবং শেষ বর্ণ যা আছে তাই অবস্থায় থাকবে, রুদ্দা। এখন আপনি কিভাবে বলবেন, তাহলে পড়ি আমরা, রুদ্দা, রুদ্দা, রুদ্দু, রুদ্দু। তারপরে কি, এটা হচ্ছে পুরুষদের, তারপর হচ্ছে নারীদের, রুদ্দাত, রুদ্দাতা, রুদ্দাতা, রুদ্দাতা। কিন্তু এই যে এখান থেকে এসে চেঞ্জ হয়ে যাবে, তা কি রু, এটা আমি বলে এসেছিলাম, আপনারা এগুলো পড়ে এসেছেন, রোদিদ না, দেখেছেন? এই যে রোদিদ, এই 6 নম্বর থেকে কিন্তু চেঞ্জ হওয়া শুরু হলো, এই 6 নম্বর থেকে ফেলে মাদিতে, রোদিদ না। এখন কি হবে, সব রোদিত্তা, রোদিত্তমা, রোদিত্তম, এই যে এখান থেকে যে শুরু হলো, এখানেই কিন্তু আপনি দেখেছেন এক জায়গায় এতক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো ইদগাম অবস্থায় ছিল, একটার সাথে আরেকটা মিলে তাসদীদ অবস্থায়, কিন্তু এখন কিন্তু আর তাসদীদ অবস্থায় থাকবে না। এখন কিন্তু হয়ে গেল কি রোদিত্তা, তারপরে কি রোদির তুমা, তারপরে কি রোদির তুম, রোদিত্তম, তারপরে কি রোদিত্তি, রোদিত্তি, তারপরে কি রোদিত্তুমা, দেখেন তো, তারপরে কি রোদিত্তুন্না, রোদিত্তুন্না, এরপরে কি ওই যে রোদিত্তু, তারপরে কি রোদিদনা। এই যে এটা ফেলে মাদির ক্ষেত্রে, ফেলে মাদির ক্ষেত্রে আমরা 6 নম্বর ভার্ব থেকে দেখি একেবারে শেষ পর্যন্ত পরিবর্তন হচ্ছেই, কিন্তু ফেলে মুদারের ক্ষেত্রে, ফেলে মুদারে তো রাদ্দা, ইয়া রুদ্দু, ইয়া রুদ্দু, এটা হলো ফেলে মুদারে। এখন এটাকে কিভাবে আপনি বানাবেন, আপনারা তো পড়ে এসেছেন, ফেলে মুদারে আলামতের উপর দম্মা হবে, এবং যত ধরনের অন্য যত এরাব গুলো আছে, মানে শেষ বর্ণের আগের বর্ণ কি দেবেন আপনি, শেষ বর্ণের আগের বর্ণে আপনি দেবেন ফাতহা, অথবা অন্য যত হারাকা আছে সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে, তার মানে ইউরা, আর শেষ বর্ণ যা থাকবে তাই ইউরাদ্দু। এখন আপনি আসেন, এটাকে আমরা কিভাবে মাজহুল বানাবো, মাজহুল বানাতে গেলে আমাদের দেখেন রূপান্তর কি, ইউরাদ্দু, ইউরাদ্দানি, ইউরাদ্দানি, ইউরাদ্দুনা, ইউরাদ্দুনা। ওকে,
তারপরে কি তুরাদ্দু, এটা তো আপনি জানেন ফেলে মুদারে আলাইয়া কিভাবে এগুলোকে পরিবর্তন হয় সেটা আপনি পড়েছেন। তুরাদ্দু না, এগুলোকে আমরা সব ইয়ে করে দিচ্ছি, এটা তো আমাদের সাধারণ অবস্থা থাকবে, কিন্তু কোথায় গিয়ে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা থেকে আমি লাল করে দিচ্ছি। ইউরাদ্দু, ইউরাদ্দানি, ইউরাদ্দুনা, তুরাদ্দু, তুরাদ্দানি, এটাও একই রকম হবে। তুরাদ্দানি, সরি, তুরাদ্দানি, ইউর, এই যে এইখান থেকে এসে দেখেন ইউর দাদানা, ইউর 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 দাদানা, এইখান থেকে আইসা, কারণ সর্বশেষ বর্ণের আগের বর্ণ আমরা জানি যে কি হবে, যে ইউর দাদনা। আসলে মূলত কি ছিল, ইউরাদ্দু কি ছিল, ইউর দাদু, এটা মূলত ছিল এইরকম ইউর দাদু, অথবা এটা অরিজিনাল ফর্মে চলে আসবে। ইউরাদ্দু ছিল মূলত ইউর দাদু, তাহলে কি হবে ইউর দাদেনা, ইউর দাদেনা। না ফেলে আমি তো নসিরে দিই, এটা তো আমরা এখন পড়ছি মুদাআফ, মুদাআফ যেখানে একটি বর্ণ ডাবল অবস্থায় আছে। তাহলে কি হলো, ইউরাদ্দু, ইউরাদ্দানি, ইউরাদ্দুনা, তুরাদ্দু, তুরাদ্দানে, ইউরদাদেনা। তখন এই যে এখানে যে মুদাআফ যেটা আছে এটা তখন ভেঙে যাবে, ইউরদাদেনা, ইউরদাদেনা। তারপরে কি হবে, আবার এখন এই একই ফরম্যাটে থাকবে, এগুলোতে কোনো পরিবর্তন নেই, শুধু দেখেন কোনটা যে পরিবর্তন হচ্ছে। তারপরে হবে কি, তুরাদ্দু, কোনো সমস্যা নাই, তুরাদ্দানে, এটা কোনো সমস্যা নাই, তুরাদ্দুনা, তারপর আসছে তুরাদ্দিনা, এটা হবে তুরাদ্দিনা, এটা যা আছে তাই, তুরাদ্দানে, ঠিক আছে। এই যে এখানে ইউরদাদনা, এটা হবে তুরদাদনা, শুধু এই দুইটাই পরিবর্তন হবে, তুরদাদনা। তারপরে কি উরাদ্দু, তারপর হচ্ছে উরাদ্দু, এই যে এখানে তুরাদ্দু যেরকম উরাদ্দু, কোনো সমস্যা নেই, এগুলো ঠিক হবু একই রকমের উরাদ্দু, আর পরেরটা হবে নোরাদ্দু, উরাদ্দু, নোরাদ্দু। শুধু তাহলে দেখলেন আপনারা যে এখানে কোন জায়গায় পরিবর্তনটা আপনারা দেখতে পেয়েছি। রাতে সাকিন হলো কেন, কোথায় রাতে সাকিন হয়েছে, রাতে তো মূলত সুকুন ছিল, মূলত কি রাতে সুকুন। এটা তাহলে এটা কোন ফরম্যাটে আছে জানেন, ফরম্যাট হলো ইয়াং সুরু, ইয়াং সুরু। তাহলে বলেন তো এখানে সেকেন্ড কালিমাতে কি আছে, সেকেন্ড বর্ণে, সেকেন্ড বর্ণে তো আসলে নুন। মূলত ইয়ারুদ্দু কি ছিল জানেন, মূলত ইয়ারুদ্দু ছিল ইয়ার দু দু, মূলত ছিল ইয়ার দুদু, অতএব ইয়ার রায়ের উপরে তো অরিজিনালি সাকিন, কিন্তু দুইটা বর্ণ পরপর আসলে, এটা তো আপনি জানেন, দুইটা বর্ণ পরপর আসলে এখানে কি করতে হয়, এটাকে তাজদীদ দিয়ে দিতে হয়। তাজদীদ দিয়ে দেওয়ার কারণে কি হয়ে গেছে, তখন এটা ইয়ারুদ্দু হয়ে গেছে, ইয়ারুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু হয়ে গেছে। ইয়ারুদ্দু কেন হলো, কারণ হলো এই যে এটা তো মূলত ছিল ইয়ার দুদু, এই যে ইয়ার দুদু, ইয়ার দুদু হওয়ার কারণে এই যে দুইটা কে একত্রিত করা হয়েছে, একত্রিত করে একটা সুকুন, তাহলে আরেকটা সুকুন যাবে কই, আরেকটা সুকুন তখন এই রায়ের উপর দিয়ে দেওয়া হয়েছে, রায়ের উপর দিয়ে এটাকে ইয়ারুদুদু হয়ে গেছে, ইয়ারুদুদু, মূলত ছিল ইয়ার দুদু, মূলত ছিল ইয়ার দুদু। এখন এই মুদাআফকে আমরা কিভাবে মাজহুল বানাবো তা আমি আপনাদেরকে দেখালাম। এটা আরেকটা হতে পারে, যেমন ধরুন কল্লা, 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 কল্লার ফেল মুদারি হলো ইয়াকিল্লু, ইয়াকিল্লু, ইয়াকিল্লু। আসলে ইয়াকিল্লু কি ছিল, ইয়াকিল্লু ছিল মূলত ইয়াকলিলু, মূলত ছিল ইয়াকলিলু, ইয়াকিল্লু কি ছিল, ইয়াকলিলু। ওকে, অথবা যেমন ধরেন ফাররা, ফাররা মানে হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, ফাররা, ফাররা থেকে ফেল মুদারি কি ইয়া ফির, ইয়া ফিররু, ইয়া ফিররু মূলত কি ছিল, ইয়াফরিরু, ইয়াফরিরু মূলত ছিল ইয়াফরিরু। অতএব আপনি শুধুমাত্র ফেলে মুদারির ক্ষেত্রে এই অষ্টম, ষষ্ঠটা এবং 12তমটা এই দুটো পরিবর্তন হবে, আর ফেলে মাদির ক্ষেত্রে ষষ্ঠ থেকে শুরু করে একেবারে 14তম এই সবগুলো ভার্ব এখানে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ওই যে অর্থাৎ তার অরিজিনাল ফর্মে চলে আসছে। কারণ রদ্দা মূলত কি ছিল জানেন, এই যে রদ্দা, রদ্দা মূলত তো ছিল র দা দা, রদ্দা ছিল মূলত রদাদা,
কারণ 3 অক্ষর বিশিষ্ট তো ফাআলা, এটা কি ওজনে? ফাআলা, এটা তো অরিজিনাল ফর্ম রাদাদা, কিন্তু দুইটা বর্ণ একত্রিত হওয়ার কারণে এখানে কি করা হয়েছে, এটাকে একটা বানিয়ে জবর দিয়েছে রদ্দা, মূল ছিল রদাদা। এই জন্য এই রদাদার ফর্মে, অরিজিনাল ফর্মে আবার এটা ফিরে এসেছে। আমরা ঠিক সেই কথা এখানে বলতে চাচ্ছিলাম, যদি মুদাআফকে যদি আপনি ইয়ে বানাতে চান, মুদাআফকে যদি আপনি যদি মাজহুল বানাতে চান, তাহলে কি করবেন? তাহলে মুদাআফকে যদি মাজহুল বানাতে চান, তাহলে এই যে ফেইলে মাদিকে আপনি কি করবেন? প্রথম বর্ণে তো আপনি সুকুন দেবেন, এটা তো আপনারা জানেনই। আর এখানে যেহেতু দুইটা বর্ণকে ইদগাম করা হয়েছে, কিচ্ছু করার নাই, রুদ্দা। কিন্তু ষষ্ঠ নম্বর ভার্ব থেকে গিয়ে এটা অরিজিনাল ফর্ম চলে আসবে, কারণ রদ্দা মূলত কি ছিল? রদাদা। অতএব এই রদাদাকে আপনি কি করবেন? এই রদাদাকে যখন আপনি রদাদা, যেটা আপনি অরিজিনাল রদ্দা, মূলত অরিজিনালি রদাদা, রদাদা। অতএব এটাকে আপনি করবেন রুদিদা, রুদিদা। কারণ প্রথম বর্ণে আপনি ফেইলে মাদির ক্ষেত্রে প্রথম বর্ণে দম্মা এবং শেষ বর্ণের আগের বর্ণে কি? কাসরা। প্রথম বর্ণে দম্মা, শেষ বর্ণের আগের বর্ণে এই যে র দা দা, অর্থাৎ প্রথম বর্ণে দম্মা, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, শেষ বর্ণে যা আছে তাই, রুদিদা। তাহলে কি হবে? রুদিদা, রুদিদা, রুদিদু, রুদিদাত, রুদিদাতা, রুদিদনা, রুদিত্তা, রুদিতুমা। ঠিক আপনি এই ফর্মে পড়বেন। কিন্তু প্রথম 5টি ভার্বের ক্ষেত্রে এটা হবে রুদ্দা, রুদ্দা, রুদ্দু, রুদ্দাত, রুদ্দাতা, রুদিদনা। এরপর থেকে ষষ্ঠ থেকে শুরু হবে ওই যে অরিজিনাল, এটার মূল যে অবস্থাটা ছিল, রুদিত্তা, রুদিত্তুমা, রুদিত্তুম, রুদিত্তি, রুদিত্তুমা, রুদিত্তুনা, রুদিত্তু, রুদিদনা। তাহলে মূল ভার্বটা ছিল র দা দা, র দা দা। এটাকে আমরা করে ফেলছি মাজহুল বানানোর জন্য রুদিদা, এটাকে বাদ দিয়ে রুদিদা, 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 রুদিদু। এখন এটাকে আপনি যখন ফেলে মুদারে বানাবেন, তখন তার আগে আপনি একটা ইয়া আনছেন, ইয়া দেবে, ইয়া, ইয়া রুদ্দু, রদ্দা, ইয়া রুদ্দু। মূলত ইয়ারুদ্দু কি ছিল? ইয়ার দুদু, মূলত ইয়ারুদ্দু ছিল ইয়ার দুদু। এখন এই ইয়ারুদ্দুকে আপনি যদি ফেইলে মুদারে বানাতে চান, তাহলে আপনি ইয়ারুদ্দুকে কিভাবে ফেইলে মুদারে বানাবেন? এই ফেইলে মুদারে আলামতের উপর দম্মা, ইউর, সুকুনটা সুকুন থাকবে, শেষ বর্ণের আগের বর্ণে জবর, আর শেষ বর্ণে যাতে তাই। তার মানে কি? ইউর দাদু, ইউর দাদু। কিন্তু আমরা জানি যে দুইটা বর্ণ একরকম হলে সেখানে কি করতে হয়? এটাকে ইদগাম করে ফেলতে হয়। তাহলে ইউর দাদুটা হয়ে গেছে ইউরাদ্দু, ইউরাদ্দু, ইউর দাদু, ইউরাদ্দু। তাহলে ইউরাদ্দু, ইউরাদ্দান, ইউরাদ্দুনা, তুরাদ্দু, তুরাদ্দান, ইউরদাদনা। এই যে ষষ্ঠটা এখানে শুধু পরিবর্তন এবং 12তমটা পরিবর্তন। আর ফেইলে মাদির ক্ষেত্রে ষষ্ঠ থেকে শুরু করে 14তমটা ফুল পরিবর্তন হবে ফেইলে মাদির ক্ষেত্রে। বলেন এবার আপনার কতটুকু বুঝতে পেরেছেন? আরেকবার বলবো, হ্যাঁ কোনো সমস্যা নেই, আরো একবার কেন, আরো 10 বার বলবো প্রয়োজন। কি অবস্থা বলেন তো, বুঝতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝতে পেরেছি স্যার। এবার ইয়েতে চলে যাব, আপনাদেরকে নিয়ে একটা ইয়েতে যাই, ওই যে আবার আমি সে ওয়ার্কশিটে যাই, ওয়ার্কশিটে আবার আপনাদেরকে আমি নিয়ে যাই, ওয়ার্কশিটে আমি দেখাচ্ছি মুদাআফ ফাইল কাকে বলে। আপনারা পড়েছেন আল ফাইলুল মুদাআফ। আপনারা পড়েছেন আল ফাইলুল মুদাআফ। ফাইলুল মুদাআফ মানে হলো একই আল ফাইলুল মুদাআফ। ফাইলুল মুদাআফ মানে হলো কোন ফাইলে একই বর্ণ ডাবল হওয়া, কোন ফাইলে কোন ডাবল হওয়া, তাই না? যেমন ধরুন র র দা দা, র দা দা। র দাকে আপনি এখন কি করে ফেলবেন? দুইটা বর্ণকে একসাথে করে ফেলবেন রদ দা, কারণ দুইটার উপরে জবর। অতএব এটা হচ্ছে যে হোল স্কয়ার, হুল স্কয়ার, যেটা এটা হুল স্কয়ার, রদ্দা, হুল স্কয়ার। রাদা মূলত কি? রাদাদা। এখন এই যে রাদাদাকে আপনি এবার ফেলে মাদি বানান, মাজহুল, রু দি দা, তাই না? রুদিদা। রাদাদা কি? প্রথম হরফের উপর দম্মা এবং সেই বর্ণ আগের বর্ণের উপর, বর্ণের নিচে কাসরা দিতে হবে, রুদিদা।
এই রুদিদাটাই কি হয়ে গেছে? রুদ্দা। রুদিদাটাই হয়ে গেল কি? রুদ্দা, রুদিদা, রুদ্দা। ওকে, এখন আপনি পড়েন রুদ্দা, রুদ্দা, রুদ্দু, রুদ্দাত, রুদ্দাতা 6 নম্বর থেকে এসে আবার এই ফর্মে চলে আসবে। রুদিদে না, রুদিদা, রুদিদ না, রুদিদ না। ওকে, তারপরে তো এই যে শুরু হলো রুদিত্তা, রুদিত্তমা, রুদিত্তম, রুদিত্তি, রুদিত্তমা, রুদিত্ত না, রুদিত্ত, রুদিদ না। তাহলে মূল শব্দ হলো র দা দা। এখন এটা যদি আপনি ফেলে মোদারে বানাতে চান তাহলে কি হবে? ইয়ার দু দু, রদা ইয়ার দুদু। ইয়ার দুদুকে আপনি সংক্ষিপ্ত কিভাবে করছেন? ইয়া রুদ্দু, ইয়ারুদ্দু। এটাকে আপনি করছেন ইয়ারুদ্দু, রাদাদা থেকে আপনি ইয়ারুদ্দু। এখন ইয়ারুদ্দু এটা যদি আমরা ফেলে মোদারে মাজহুল বানাতে চাই তাহলে কি হবে? মূল হলো কি? এই যে ইয়ার দু দু। ইয়ার দুদুকে আপনি বলেছেন যে মোদারে আলামতের উপর দম্মা দেব, দিলাম। আর সুকুন গুলো সুকুন থাকবে, যত হারাকা আছে সকল হারাকা ফাতহায় রূপান্তরিত হবে, আর শেষে যা আছে তাই থাকবে। ইয়ার ইউর দাদু। কিন্তু আমরা বলেছি যে কি করতে হবে? দুইটা বর্ণ যদি একত্রিত হয়, একই রকম হয়, তাহলে ওগুলোকে আপনার কি করে দিতে হবে? ওগুলোকে আপনার দুইটা বর্ণ একই রকম হয়ে গেলে ওগুলোকে আপনার এদগাম করে ফেলতে হবে। তাহলে কি হয়ে গেল? আমরা এখানে দুইটাকে এদগাম করলাম। শেষ বর্ণের কি উপর কি আছে? দম্মা আছে। দুইটা দাল তো, কিন্তু আরেকটা দালের উপর ফাতহা ছিল, ওই ফাতহাটা আগের রায়ের সুকুনওয়ালা রায়ের উপর দিয়ে দিতে হবে। দিয়ে কি হয়ে গেল? ইউরাদ্দু। এখন আপনি পড়তে থাকেন ইউরাদ্দু, ইউরাদ্দান, ইউরাদ্দু না, তোরাদ্দু, তোরাদ্দানে, ইউরদাদ না। এই যে ষষ্ঠটাতে এসে হয়ে যাবে ষষ্ঠ। ওইখানে আমরা দেখছি ষষ্ঠ থেকে শুরু হয়েছে ইউরদাদ না, ইউরদাদ না। আবার এটাকে ইউরদাদনার মতো শেষ একেবারে 16, এটা হলো ষষ্ঠ নম্বর। আবার 13তম 12তম যেটা, সেখানেও ঠিক এরকম তুর দাদনা, ইউরদাদনা, তুর দাদনা, আর সবগুলো একই রকম আছে, আর কোনোটাই কোনো ধরনের পরিবর্তন হবে না। এটা হলো আমরা যখন মুদাফকে বলি। মুদাফের একটি ভার্ব অলওয়েজ এটা মাজহুল আকারে আছে কোরআনে, উত্তররা। উত্তররা, উত্তররা, এটা হচ্ছে, এটা সবসময় মাজহুল আকারে থাকে, উত্তররা, ফামানিত্তররা। এবার আমরা যেটা বলবো তাহলে যে যদি আমরা মিসাল ভার্বকে, যদি আমরা এটাকে ফেলে যদি এটাকে মাজহুল বানাতে চাই তাহলে মিসাল আজওয়াফ যাই হোক না কেন একেবারে সিম্পল। এই যে এখানে দেখেন উজিদা, ওয়াজাদা থেকে কি? উজিদা, ওয়াজাদা থেকে উজিদা, উ থেকে উজিদা। আর ফেলে মুদারে এর এই উজিদার সাথে একটা কি? ফেলে মুদারে ওয়াজাদা, ওয়াজাদা তো। এখন তার সাথে আপনি ইয়া দিয়ে দেন, ফেলে মুদারের জন্য কি? দম্মা, আর এইটার উপর দম্মা চাই, তারপরে হরফে মানে ইল্লাত থাকলে এটা সুকুন হবে, শেষ বর্ণ আগের বর্ণে ফাতহা, এবং শেষ বর্ণে যাতে তাই ইউ জাদু। অতএব মাদি হলো উজিদা, মুদারে হলো ইউ জাদু। আপনি যেভাবে করেন এগুলো সবগুলো একই রকম। ওকে, শুধুমাত্র একটা জায়গায় আমরা বলেছি আজওয়াফ হলো যার মধ্যাক্ষর দুর্বল। এই ফেলের মাজহুল আরবি ভাষায় খুবই দুর্লভ, খুব কম। কোরআনে কেবল প্রথম এবং চতুর্থ ফ্যামিলির ভার্বের কয়েকটি উদাহরণ পাওয়া যায়, যদিও আরবি সাহিত্যে অন্য আছে। যেমন ক্বালা থেকে কিলা, ইউকালু, ইউকালা, ইউকাল, এটা ভিন্ন। যে আমি বলেছিলাম যে দুই ফেলে মানে মুদারেকে আমরা শেষ বর্ণে কখনো কখনো দম্মা হতে ফাতহা হতে পারে, কখনো কখনো সুকুন হতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু এইটা আমরা 1 নম্বর ভার্ব এবং 4 নম্বর ভার্বে, এগুলো এই কয়টা আছে খুবই দুর্লভ। ক্বালা থেকে কিলা, ক্বালা, ক্বালা থেকে হওয়ার কথা ছিল কুবিলা, কুবিলা, ক্বালা থেকে হওয়ার কথা ছিল কুবিলা। এই যে ক্বালা, তাহলে ক্বালাকে আমরা যদি ফেলে মুদারে বানাতে চাই তাহলে হওয়ার কথা ছিল প্রথম বর্ণের উপর দম্মা, আর আলিফটা রূপান্তরিত হয়ে কি? ওয়াই হয়ে যাওয়ার কথা ছিল, আর লামের উপর তো ফাতহা, ক্বালা, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এটা না হয়ে কি হয়ে গেছে? এটা না হয়ে এটা হয়ে গেছে কিলা। এই জাতীয় ভার্ব খুবই দুর্লভ, মানে ভেরি এক্সট্রিমলি রেয়ার ইন দ্য হোলি কোরআন। যেমন উহিতা, আহাতা, ইউহিতা, এবং ইউকালু, ক্বালা,
ইউকালু। ফেল মুদারিতে কিন্তু কোনো পরিবর্তন নেই, কারণ ক্বালা, এই যে ক্বালা ইয়াকুলু, ইয়াকুলু, কিন্তু আমরা জানি ফেল মুদারি আলামাতের উপর দম্মা, আর সকল হারাকাগুলো ফাতায় রূপান্তরিত হবে, ফাতা চাই তারপর একটা আলিফ হোক, ইউক, আর সেই বর্ণে কি দম্মা, ইউকালু। এটি আপনি যদি আজওয়াফ, কারণ আমরা মুআত্তাল ভার্বকে 3 প্রকার পড়ে এসেছি, নাকিস, মিসাল, আজওয়াফ এবং নাকিস। নাকিস মানে শেষ বর্ণ যদি দম হয়, দুর্বল হয়, তাহলে শেষ বর্ণ যদি দুর্বল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। যেমন শেষ বর্ণ হলো নাসিয়া, 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 তাহলে প্রথম বর্ণকে দম্মা দিতে হবে, শেষ বর্ণে কাসরা থাকলে শেষ বর্ণে কাসরা দিতে পারে, এখানে কাসরা আছেই, আর লাস্ট বর্ণে যা আছে তাই, কোনো প্রবলেম নেই, তাহলে নুসিয়া। আবার যেমন ধরেন জাজা, জাজা, প্রথম বর্ণে দম্মা দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, শেষ বর্ণে যা আছে তাই, জুজিয়া। আতা, প্রথম বর্ণে দম্মা দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, আর শেষ বর্ণে যা আছে তাই, উতিয়া। এটা ফেলে মাদি এর ক্ষেত্রে, দেখেন এখানে সব ফেলে মাদি। আর মুদারের ক্ষেত্রে একই সিম্পল, এখানে কোনো কিছু নাই, কারণ আমরা জানি শব্দটি যেমন জাজা, জাজা, তাহলে এখানে ফেলে মুদার জন্য ইয়া আনতে হবে, ফেলে মুদার আলামাতের উপর দম্মা, ওকে। যত সুকুন আছে সুকুন সব ঠিক থাকবে, শেষ বর্ণের আগের বর্ণের উপর ফাতহা, এবং শেষ বর্ণে যা আছে তাই। কি হবে? ইউজেজা, কোরআনে বহু জায়গায় আছে ইউজেজা, ইউনাদা, ইউতা, ইউতাওয়াফা, এগুলো সবই সম্ভব কোরআনে। যেমন আতা, উতিয়া, আওহা, উহিয়া, উহিয়া, শব্দ হলো আওহা, ফ্যামিলি নাম্বার 4, আওহা। অতএব প্রথম বর্ণের উপর দম্মা, সুকুন তো সুকুনই থাকবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, এবং শেষ বর্ণে যা আছে তাই, উহিয়া, উহিয়া। এটা, আর এটা যদি আপনি ফেলে মুদারে বানাতে চান, আওহা ইউহি, ইউহি, ইউহি হলো ফেলে মুদারে, ফ্যামিলি নাম্বার 4। ফেলে মুদারে আলামাতের উপর দম্মা, সুকুন যেখানে সুকুন থাকবে, শেষ বর্ণের আগের উপর বর্ণে ফেলে মুদারেতে ফাতহা, এবং শেষ বর্ণে যা আছে তাই, ইউহা। কোরআনে বহু জায়গায় আছে এটা, ওকে। এখানে আমরা আপনার কিছু, ওই যে বলেছিলাম কিছু 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 ফেল আছে, এগুলো সরাসরি মাফউল গ্রহণ করতে পারে না, তার জন্য একটা হরফে জার লাগে। যেমন কুদিয়া, বাইনা, কুদিয়ার পরে এটা ফেলে মাজহুল, কিন্তু তারপর একটা বাইনা লাগে। উস্তুহজিয়া বি, উস্তুহজিয়া ফেলে মাজহুল, কিন্তু তারপর একটা বা লাগে। ইউকশাফু ফেলে মাজহুল, কিন্তু তারপর একটা আইন লাগে, আন, আন, ইউকশাফু আন। কুদিয়া বাইনাহুম, তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেয়া হবে। উস্তুহজিয়া বি রাসূলিন, রাসূলদের প্রতি উপহাস করা হলো। ইউকশাফু আন সাকিন, পায়ের গোছা খোলা হলো। কখনো কখনো মাজহুল এটা মাফুল আকারে আসে, যেমন আল মাগদুব, মানে আল্লাযী, আল মাগদুব মানে হচ্ছে আল্লাযী গুদিবা, যাদের উপর রাগান্বিত হয়েছে, যাদের উপর রাগান্বিত হয়েছে। আর এগুলো আপনাদের জন্য ভোকাবুলারি, গাদাবা ইয়াগদাবু গাদাবুন, ওয়াফা ইউফি তাওফিয়াতুন, তাওয়াফা ইয়াতাওয়াফা তাওয়াফিন, আওহা ইউহি ইহাউন। এটা হলো ফেলে মাদি, এটা ফেলে মুদারি, এটা হলো মাজদার। মাজদার মানে হচ্ছে ভার্বাল নাউন। এগুলো আপনারা পড়বেন। এখানে কিছু আমরা শব্দার্থ দিয়ে দিয়েছি, শব্দার্থগুলো আপনারা পড়া, যেমন বালাগুন, সুয়ারুন, সুর, সুর মানে হলো সিংহা, ইয়াউমা ইউনফা উনফিখা ফিস সুর। আর এখানে ফেলে মাজহুলের অনেকগুলো ফেলে মাজহুল আমরা এখানে দিয়ে দিয়েছি, যেগুলো এর আগে আলোচনা করেছি, সেগুলোর উদাহরণ এখানে আমি দিয়েছি। উদাহরণগুলোর ব্যাখ্যা আমি করতেছি, কিন্তু আমি আপনাদেরকে এখন একটু বোর্ডে নিয়ে, আমার আর কয়েকটা মিনিট সময় আছে, বোর্ডে আমরা যে মুদআফ কিভাবে ফেল মাজহুল বানানো হয় এটা আমরা দেখিয়েছি, মুদআফ কিভাবে ফেল মাজহুল বানায়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আচ্ছা ওস্তাদ, লামহা বসে আছে কেন? লামহা কি কোনো পড়াশোনা নাই? লামহা তো শুধু নড়াচড়া করছে, আর কিছুই করছে না।
এখানে আমি আপনাদেরকে একটু আমরা বলেছিলাম যে ফেল দুই প্রকার, এটা আপনারা পড়ে এসেছেন, as-sahih আর হচ্ছে আল-মু'তাল। মু'তাল, এই তো সহিহ নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। সহির ব্যাপারে আমরা শুধু মুদাআফের সহির একটা ক্যাটাগরি, তা হলো আল মুদাআফ, মুদাআফ, এটি নিয়ে আমরা আলোচনা করেছি। আর মু'তালের ব্যাপারে আমরা বলেছি কি মু'তালের মধ্যে আছে আল মিসাল, তারপর আছে আন-নাকিস, এবং আছে আল মিসাল, আল আজওয়াফ, তারপর হচ্ছে আন-নাকিস। আল মিসালের একটা এক্সাম্পল আমরা বলেছি, যেমন ধরুন মিসালের এক্সাম্পল হলো যেমন আমরা মিসালের এক্সাম্পলে এখানে আপনাদেরকে আমরা যেটা দেখিয়েছি তাহলে যেমন ওয়াজাদা, ওয়াজাদা। এখন এটাকে আপনি যদি মাজহুর বানাতে চান তাহলে কি হবে? উ জি দা, সিম্পল, কিচ্ছু নাই। এখন এটাকে আপনি ফেলে মদল যদি বানাতে চান তাহলে আপনি কি করবেন? ওয়াজাদু ইয়াউ জি দু, ইয়াউ জিদুটা কিন্তু পরে ইউজাদু হয়ে গেছে, ইয়াজিদু হয়ে গেছে, ইয়াজিদু, কারণ আমরা জানি ফেলে মুদারিতে গিয়ে দুর্বল বর্ণটা পড়ে যায়। আমি সেই আলোচনা যাচ্ছি না। এখন ইয়াউ জিদু তো এটা অরিজিনালি, এটাকে আপনি কিভাবে ইয়ে করবেন, এটাকে আপনি কিভাবে মাজহুল বানাবেন? অরিজিনাল ফর্মে আমরা থাকি, ইউ জা দু। কেন ইউজাদু হয়েছে? কারণ আমরা বলছি মুদারির আলামতের উপর দম্মা হবে, শেষ বর্ণের, আর তারপরে কি যত সুকুন তা অবশিষ্ট থাকবে, শেষ বর্ণের আগের বর্ণের উপর ফাতহা হবে এবং শেষ বর্ণ যা আছে তাই থাকবে, তাই হয়েছে। এটা হলো মিসাল। এবার আমরা আসি আল আজওয়াফ, মধ্যখানের বর্ণটি যদি দুর্বল হয়, আজওয়াফ মধ্যখানের বর্ণটি যদি দুর্বল হয়। এবং এখানে আমরা বলেছি যে কোরআনে এই জাতীয় ফেলের ব্যবহার খুবই কম, মধ্যাক্ষরে যার দুর্বল। এখানে দুটো আমরা বলেছি, একটা হলো যেমন কলা, 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 কলার ব্যাপারে আমরা বলেছিলাম কি হওয়ার কথা ছিল কু উই লা, হওয়ার কথা ছিল কুভিলা, কিন্তু এটা না হয়ে এটা হয়ে গেছে কি টিলা। কেন কিলা হয়েছে এটা আমরা পরে বলবো, টিলা হয়ে গেছে। আর কলা এর জন্য ফেল মুদারি হলো ইয়া কুলু, এই তো ইয়াকুলু, কলা এর মুদার হলো ইয়াকুলু। কিন্তু এটাকে আপনি কি করবেন? আমরা বলছি ফেল মুদার আলামতে দম্মা, আর যত ধরনের হারাকা আছে সকল হারাকাগুলো ফাথায় রূপান্তরিত করবা। অতএব কাফের পরে এখানে আসে অরিজিনালি ওয়াও, কিন্তু কাফের উপর এখানে আছে আলিফ, কারণ ওইখানে দম্মা ছিল এই জন্য ওয়াও হয়েছে। এখন এখানে কাফের উপরে আছে ফাথা, ফাথা চাই একটা আলিফ হোক, ইউক, আর শেষ বর্ণ যা আছে তাই হবে ইউকালু। এরকম শব্দের ব্যবহার কোরআনে খুবই কম। এবার আসি আমরা হলো নাকিস। নাকিস মানে হলো এমন বর্ণ যেটার, এমন শব্দ যেটা সর্বশেষ বর্ণটি দুর্বল। যেমন ধরুন শব্দটি হলো নাসিয়া, নাসিয়া, নাসিয়া মানে হলো ভুলে যাওয়া। এখানে থেকে আপনি ফেল মুদারি কি ফেল মাদি কিভাবে করবেন? প্রথম বর্ণের উপর দম্মা, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা এবং শেষ বর্ণ যা আছে তাই, নুসিয়া। এটাকে এবার আপনার ফেলে মুদারি করেন, ইয়া নুন তো নুন, ইয়াং সা, ইয়াং সা, নাসিয়া ইয়াং সা। এখন আপনি এটাকে ফেলে মুদারি করেন, মাজহুল করেন, তো ফেলে মুদারির উপর আলামতের উপর দম্মা, সুকুন গুলো সুকুন থাকবে, শেষ বর্ণের আগের বর্ণে ফাথা হবে, এখানে ফাথাই আছে, কিচ্ছু করার নাই, ইউংসা। এই হচ্ছে ফেলে মুদারি অথবা ফেলে মাদি কে কিভাবে আমরা মাজহুলে রূপান্তরিত করব। আপনারা কি বুঝতে পেরেছেন বলেন তো? কেউ কোনো কথা বলে না কেন? মোটামুটি স্যার। মোটামুটি কথা বলার পরে স্যার আসসালামু আলাইকুম। স্যার আজ উফ এর মাঝে আপনি বলছেন কলা, যার মাঝের হরফটা দুর্বল, এখানে লিখছেন
কুইলা, এইটা একটু বলেন তো, একটু বুঝতেছি না আমি আবার। হ্যাঁ এই আজুফটা একটু বলেন তো, যে যার মাঝখানে হরফটা দুর্বল, এটি একটু আবার একটু বললে ভালো হইতো স্যার। হ্যাঁ মানে আজউফ, এই যে এটা যে এটা মাঝের হরফটা যে দুর্বল, আলিফটা তো এখানে দুর্বল, তো এই আজউফটা একটু জানতে চাই, এটা বুঝতেছিলাম না, আরেকবার একটু বলেন। আজওয়াফ এর ব্যবহার কোরআনে খুবই কম বলেছে। আজওয়াফের ব্যবহার কোরআনে কি খুবই কম, যেটা মধ্যখানের বর্ণটি দুর্বল। যেমন ধরেন এই যে কলা, কলার মধ্যখানের বর্ণটা দুর্বল না? এই যে ক, এখানে তো আলিফ, জি এটা হামজা তো না, দুর্বল। দুর্বল বর্ণ মানে কি? এটা আসলে পরিবর্তন হয়ে যায়। যেমন ফেলে মোদারিতে গিয়ে দেখেন তো এটা পরিবর্তন হয়ে গেছে। কলা এখানে ফেলে মোদারিতে গিয়ে কি হয়ে গেছে? ওয়াও হয়ে গেছে। ওয়াও তো পরিবর্তন হয়েছে, কারণ পেশ চায় ওয়াও। ওয়াও চায়। আবার কোথাও গিয়ে কিন্তু নাই, যেমন কুল মানে বলুন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিন নাস, কুল আউযু বিল ফালাক, এখানে ওয়াও কই, আলিফ কই? আলিফ তো নাই এখানে, এই কারণে এটা দুর্বল। আচ্ছা, তার মানে কখনো কখনো পরিবর্তন হয়ে যাবে, আর কখনো একেবারে চলেই যাবে, মানে নাই, এই যে পড়ে গেছে, নাই তো, হয়ে গেছে নাই। জি জি, জাযাকাল্লাহ খাইর। ওকে জি স্যার, এই যে হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি না তো আপা। আজওয়াফে মাজহুলে কিলা কিভাবে হলো? এইটা আপা খুব জটিল একটা সমীকরণ। এই সমীকরণটা আপাতত বলে আমি আজকে যা পড়ছেন এটা আপনাদেরকে ভুলে না দিতে চাই। আজকে যেটা পড়েছেন কমপক্ষে না ভুলেন। আজকে এতটুকু আজকে এটা নিয়ে আজকে আর ইয়া করে না, পিছনে আমরা যেগুলো পড়ছি ওইটা এটার জন্য ওইগুলো বলে যাব। হ্যাঁ আজকে এটা যে ইনশাআল্লাহ এটা যে কত গুরুত্বপূর্ণ, এটা হিউজ। জি, এইটা আবার কালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, এটা কালকে আবার ভালো করে বুঝিয়ে দেন। একটু বুঝলেই এটা দেখবেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল যদি আমরা একটু পড়ি তাহলে ইনশাআল্লাহ আগামীকাল, আর অন্য পড়া তো পড়বে, নতুন পড়া পড়বো, এটা দিয়ে আমি শুরু করবো আগামীকাল ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনি আজকে বাসায় এটা পড়বেন, বিশেষ করে এই যে আমি যেই স্যার পরীক্ষাটা একটু নিতে বললেন, পরীক্ষা নেয় না স্যার? না, আমি তো বলে দিলাম পরীক্ষা তো নিতেই হবে, পরীক্ষা তো অবশ্যই নিতে হবে। এই যে আমি যে শেষে যেটা বললাম, আপা ব্রাদার্স এন্ড সিস্টার সবাইকে বলে দিচ্ছি, কাইন্ডলি আপনারা এই যে ইয়েগুলো যেগুলো দিছি আমি, কি বলে না এটাকে, এই যে উদাহরণগুলো আপনি একটু পড়ে নেবেন। আমি কালকে প্রয়োজন উদাহরণ দিয়েই শুরু করব। ওকে, উখরিজু মিন দিয়ারিহিম, রাত করেন না। হ্যাঁ উখরিজু, রাত হয়ে গেল। হ্যাঁ উখরিজু তাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিহিম তাদের ঘরবাড়ি থেকে, উখরিজু তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অতএব এটা আপনারা একটু কালকে আপনারা এটা পড়ে নেবেন, যেন কালকে আমরা আপনাদের কাছ থেকে কিছু সময় নিয়েই আমরা মূল নতুন পড়ায় যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে এখানে ইনশাআল্লাহ ভিডিওটা কি এখন পাঠানো হবে? আশরাফ কি আছেন আপনি? জি স্যার, আমি বেটার হইতো। আচ্ছা ভাই, একটু যদি ভিডিওটা দিয়ে দেন আপনি। ওকে স্যার, ওই যে ভিডিওটা প্রসেসিং হতে সময় যতক্ষণ লাগে এরপরে দিয়ে দেব। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, অনেক সময় লাগে প্রসেসিংটা হতে। ঠিক আছে ঠিক আছে, আমরা আজকে শেষ করে দিচ্ছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।